إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহর তাকওয়া অবলম্বন করি। আমরা যে তাকওয়া অবলম্বন করলে ইনশাআল্লাহ জান্নাত পেয়ে ধন্য হতে পারবো এবং আল্লাহ তাআলা যাবতীয় বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, গতবারে আপনাদের এখানে আলোচনা করেছিলাম সুফিবাদ নিয়ে। দিন কত তাড়াতাড়ি চলে যায়। সুফিবাদ গত সপ্তাহে আলোচনা করলাম শিয়াবাদ নিয়ে। আজকে ইনশাআল্লাহ আপনাদের সাথে সুফিবাদ নিয়ে আলোচনা করব। দুটির কারণ হচ্ছে শিয়াবাদ এবং সুফিবাদ একটার সাথে জড়িত। তাসাউফ এবং তাশায়্যু বলা হয় তাকে যে সেটা বলে ওয়াজহান ইলা উমরাতিন ওয়াহিদা, একই মুদ্রার এপিট ওপিট, একই মুদ্রা। কারণ হচ্ছে আপনি দেখবেন যত সুফিবাদ সবার সাথে তাসাউফের একটা ভালো সম্পর্ক রয়েছে। ঠিক তাসাউফের সাথে সুফিবাদে ইয়ার সাথে শিয়াবাদের একটা ভালো সম্পর্ক রয়েছে। সুফিবাদের সাথে শিয়াবাদ এবং সুফিবাদ যেন একে অপরের পরিপূরক, একে অপরের সাথে সম্পর্ক রক্ষা করে চলে। এমনকি দেখবেন যতগুলি সুফি তরিকা আছে সবগুলি শেষ পর্যন্ত গিয়ে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত গিয়ে শেষ হয়। কোনোটাই ওমর পর্যন্ত যায় না বা আবু বকর পর্যন্ত যায় না। আবু বকরের বংশধর হলেও তারা শেষ পর্যন্ত তরিকতে যাইয়া আলী রাদিয়াল্লাহু বংশ চলে যায়। এ হচ্ছে শিয়াবাদ এবং সুফিবাদের মধ্যে একটা মিল। এই মিলটি আমরা সবসময় লক্ষ্য করে থাকি। এর কারণ কি? মূল কারণ হচ্ছে এটাই, দুইটাই মূলত একই সূত্রে বাঁধা, একই জায়গা থেকে, কাছাকাছি জায়গা থেকে দূরে উৎপন্ন হয়েছে। দুইটাই বের হয়েছে ইরাক ইরান সন্নিহিত এলাকা থেকে, ইরাক ইরান থেকে। ইরাক এবং ইরানের মাঝখান থেকে, কোনোটা বসরা থেকে, কোনোটা ইরান থেকে বেরিয়েছে। এই জন্য আপনি দুইটাকে কাছাকাছি দেখবেন, দুইটার মধ্যে অনেক জায়গায় মিলও দেখবেন, অনেক কিছুতে মিলও দেখবেন। প্রশ্ন হচ্ছে আমাদেরকে আজকে জানতে হবে সুফিবাদ বা তাসাউফ বা সুফিইজম কি জিনিস। না জানলে কি হবে, আপনি যে কোনো সময় এই সমস্ত ফিতনায় পড়ে যেতে পারেন। আপনাকে এই বিষয়টা সম্পর্কে জানতে হবে। প্রথমত সুফিবাদ বা সুফি কেন বলা হয়? আরবি ভাষাতে সুফ শব্দের অর্থ হচ্ছে পশমের কাপড় যারা পরে। একটা সময় মানুষ অভাবের কারণে পশমের কাপড় পরত। পশম, যে ছাগলের পশম বা বড় বড় ভেড়ার পশম যেগুলো, এগুলি মানুষ পরিধান করে থাকতো, কারণ কাপড় নাই, অভাবের কারণে। ধীরে ধীরে এটা অনেকের কাছে প্রিয় হতে আরম্ভ করলো। এই জন্য সুফিবাদ ওখান থেকে কেউ কেউ বলেছে সুফি। আর সুফ শব্দের অর্থ হচ্ছে যে কোনো জীবজন্তুর শরীরের গায়ের যে পশম থাকে এটাকে বলে সুফ। আচ্ছা, তাদের পরিভাষায় কি অর্থে? কেউ বলছেন যে এই সুফ থেকেই তাদেরকে সুফিবাদ বলা হয়, কারণ তারা এই পোশাক পরে থাকতো, এই পোশাক পরে তারা থাকতো। কেউ বলে যে না, এরা নিজেরা দাবি করে তারা আহলুস সুফফা থেকে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু লোক, একটা উঁচু জায়গা ছিল মসজিদ নববীর পূর্ব পাশে, সেখানে তারা বসে থাকতো। তাদের কোনো বাড়িঘর ছিল না, তাদের কোনো পরিবার পরিজন ছিল না, তারা সেখানে বসে থাকতো। যখন যে জিহাদের
আহ্বান আসতো সেখানে তারা জেহাদে তারা প্রবৃত্ত হতো। এদেরকে বলা হয় আসহাবুস সুফা, সেখানে তারা ছিল। তো নিজেদেরকে সেদিকে সম্পৃক্ত করে সুফিবাদীরা মনে করে তারা আহলুস সুফা থেকে আসছে, কিন্তু আহলুস সুফা থেকে আসলে তো সুফি হইতো না, তারা হয়তো সুফি, কিন্তু হয়ে গেছে সুফি। তার বোঝা গেল তাদের এই দাবি শুদ্ধ না। তাদের মধ্যে একদল দাবি করে তারা বনি সুফা থেকে আসছে। বনি সুফা জাহিলি যুগে মক্কা কাবার হারামের চারপাশে বসবাস করতে, এই জন্য যে তারা কোনো কাজকর্ম করবে না, শুধু এখানে কাবার সেবা করবে আর তারা এবাদত করবে, এই চিন্তা তারা করেছে, এই দাবি তারা করে থাকে। এই দাবির আসলে কোনো সততা নেই, সত্যতা নেই। 4 নম্বর তাদের দাবি হচ্ছে যে তারা সুফি বলা হয় তাদের নিজেদেরকে, কারণ সৃষ্টির মধ্যে তারা একদম পছন্দনীয় ব্যক্তিত্ব, আর সফওয়া মিনাল খালক, সৃষ্টির মধ্যে সেরা তারা, এই দাবি তারা করে থাকে। এটাও মিথ্যা কথা, নিজের দাবি করে তো কাজ হবে না। সৃষ্টির মধ্যে সেরা হওয়ার জন্য সৃষ্টির সেরা হবে তারাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর অনুসারী, তারাই। এবং এই সফওয়া থেকে হইলে, সফওয়া থেকে সুফি হয় না, সফওয়া থেকে হইলে সফউইয়া হইতে পারতো, কিন্তু সুফি হয় না। তাদের মধ্যে কেউ কেউ দাবি করে তারা প্রথম কাতারে সবসময় সালাত আদায় করতে, এই জন্য তাদেরকে সুফি বলা হয়। এটাও মিথ্যা কথা, কারণ সুফি বললে সফুল আউয়াল থেকে নেসবত হতে সফি হইতো, এটা সুফি হইতো না। এটাও তারা মিথ্যা দাবি করে। কেউ কেউ তারা দাবি করে তারা সফাউল কুলুব, তাদের অন্তরের মধ্যে স্বচ্ছতা আছে বলে তাদেরকে সুফি বলা হয়, অন্তরের স্বচ্ছতা থেকে। এটাও মিথ্যা কথা, কারণ তাহলে সফাই হইতো, সুফি হইতো না তারা। তাহলে বিশুদ্ধতম মত হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটাকে প্রাধান্য দিচ্ছেন যে তারা সুফ পরিধান করতো তখনকার সময়, এক ধরনের পোশাক, পশমের পোশাক পরিধান করতো। এবং তখনকার সময় এটা পরিধান করলে মনে করা হতো যে দুনিয়া বিমুখ হয়ে গেছে, আখিরাতমুখী হয়ে গেছে, এবং তার জন্য বিশেষ কোনো ব্যবস্থাপনা মানুষের মনের মধ্যে থাকতো। এই জন্য তারা এই কাপড় পরতো, এই পোশাক পরে চলাফেরা করতো। এই জন্য তাদেরকে তখন থেকে তাদেরকে সুফি বলা হতো, তাদেরকে সুফি বলা হতো। এরা অনেক সময় এই কাপড়ের দাবি করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরছে, এটা মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পরেছিলেন সুফের কাপড় পরে, তিনি দেখছেন গন্ধ, দুর্গন্ধ দেখে তিনি বলছেন আর পরেন না, এটাকে খুলে রেখেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গন্ধওয়ালা জিনিস কখনো তিনি নিজে সহ্য করতেন না। কারণ তিনি বলতেন যে আমি এমন এক কিছু সত্তার সাথে আমার কথাবার্তা হয় যাদের সাথে তোমরা চলাফেরা করো না, অর্থাৎ ফেরেশতাদের সাথে। ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। এই জন্য কাপড়ের মধ্যেই, মানে কাপড় পরার মধ্যেই যে ভাগ করতে হবে, ইসলামে এই সিস্টেম কোনোদিনই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হাতের কাছে পেতেন, ভালো যেটা সুন্দর হতো সেটাই তিনি পরিধান করতেন। সুতরাং সুফ পড়তে হবে, সুফি হওয়ার জন্য এই নীতি শুদ্ধ নয়, তারা যেটা অবলম্বন করেছিল। তাদের বিভিন্ন নাম তারা নিজেদেরকে দিয়ে থাকে, আমরা তাদেরকে সুফি বলি, কিন্তু তারা নিজেদেরকে বলে আরবাবুল হাকায়েক, হাকিকতের মালিক তারা। হাকিকতের মালিক বলতে তারা বুঝাচ্ছে তারা দিনকে চারটা স্তরে ভাগ করে। যে কেউ হচ্ছে শরীয়ত মানে, কেউ তারা বলে কেউ শরীয়ত মানে। হ্যাঁ, আপনাদের দেশে কেউ কেউ সংসদে যাইও কোনো কোনো নারী এরকম বাগাড়ম্বর ফালতু কথা বলেছে, আপনারা শুনেছেন। কেউ বলে যে আমরা নাকি শরীয়ত মানি, আর তারা তরিকত, মারেফত, এরপর হাকিকতে পৌঁছে গেছে। এই জন্য তারা শেষ মাথায় পৌঁছে যাওয়ার কারণে নাম দিচ্ছে হাকায়েক, আরবাবুল হাকায়েক নিজেদেরকে নাম দেয়। এ নাম দিলেই তো আসল কথা নয়। এই শব্দগুলি কোনোটাই শরীয়তে না, ইসলামে নাই, একটা শুধু শরীয়তে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন তুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি, আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি। শরীয়ত ছাড়া বাকি যেগুলি তারা বলে থাকে যে তরিকত বা মারেফত বা হাকিকত, এই তিনটার কোনো অস্তিত্ব কোরআন এবং সুন্নাহয় আসেনি। তাহলে এই নামগুলিও দেওয়া আসলে ইসলামী শরীয়তে বৈধতা নেই। এগুলি তারা নিজেদের পক্ষ থেকে তারা বানিয়ে বানিয়ে বলছে। তাদের আরেক নাম তারা নিজেরা বলে ফোকারা। ফোকারা মানে দুই অর্থ হইতে পারে, একটা হলো তারা অভাবী, এই অর্থে তারা বলে না। তারা এই জন্য বলে ফকিরতি বলে, কেউ কেউ ফকিরগিরি। এই ফকির অর্থ তারা হচ্ছে আল্লাহ অভিমুখী তা দাবি করে থাকে। কিন্তু ভালো করে তাকিয়ে দেখেন বর্তমান সমাজে এই সমস্ত যারা পীর ফকির আছে তারা কি সম্পদের অভিমুখী, কি মর্যাদার অভিমুখী নিজেরা হয়ে ঘুরছে, তারা কি আল্লাহ অভিমুখী কিনা সেটা ভালো করে দেখুন। তাদের কেউ কেউ দাবি করে তারা হল জুড়িয়া, বা তারা ক্ষুধার্ত থাকে। বর্তমানে তারা ক্ষুধার্ত থাকে না, কোনো কোনো পীরের চারপাশে তারা দেখবেন খাবার, সেটা বোধহয় আপনার 10 দিনের খাবার শেষ করতে পারবেন না। তাদের কেউ কেউ আছে নিজেদেরকে বলে মালামাতিয়া, নিজে তিরস্কার করে না, তিরস্কারকারী নয়, তিরস্কার করে এই জন্য যে কখনো কখনো তাদের কোনো মুরিদ হাতছাড়া হয়ে গেছে, এই জন্য তিরস্কার করে নিজেদেরকে, কিন্তু তারা নিজেদেরকে কোনো তিরস্কার করে না। এরা শুধু দাবির উপর চলে।
এই গোষ্ঠী বর্তমানে এবং সবসময় বেশিরভাগ তাসাউফের কথাই বলে, তাসাউফের কথাই তারা বলে থাকে। তাদের গ্রন্থের মধ্যে তাসাউফ ছাড়া কোনো কথা নেই। অর্থাৎ তাসাউফ শব্দটি কোরআন এবং সুন্নায় কোথাও আসেনি, এবং তাসাউফের এই পরিভাষাটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। কারণ তাসাউফ হচ্ছে সুফ বা পশম পরিধান করা থেকে, এরা কেউ পশম পরিধান করে না। তো তাসাউফ নিজের যারা বলে থাকে নিজেকে তারা পরিচ্ছন্ন করে, এটারও কোনো দলিল তাদের কাছে নেই। কখন তাদের প্রকাশ ঘটেছে, কখন তারা আসলো, কখন তাদের উদ্ভব ঘটেছে, তারা দাবি করে থাকে যে এটা তো যুগ যুগ ধরেই ছিল। এরকম দাবি সব বাগাড়ম্বর সবাই করতে পারে, এমন কেউ কেউ বলে ইসলামের পূর্বেও তারা ছিল। এগুলি সবই হলো মিথ্যা কথা। বিশুদ্ধ মত হচ্ছে যে তারা দ্বিতীয় হিজরি সনে তাদের উৎপত্তি হয়েছে, হিজরি দ্বিতীয় শতকে তাদের উৎপত্তি হয়েছে। কেউ কেউ বলেছেন 150 হিজরিতে তাদের উৎপত্তি হয়েছে আবু হাশেম আর সুফির হাতে, কেউ বলছে 189 হিজরিতে, কেউ বলছে যে 200 হিজরির পরে, কেউ কেউ দাবি করেছে রসুলের যুগও ছিল। এগুলো মিথ্যা কথা। বিশুদ্ধ মত হচ্ছে 3টি করুন যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, খায়রুন নাসে কারনি থুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার প্রজন্ম হচ্ছে উত্তম প্রজন্ম, তারপরে যারা আসবে, এই 3 প্রজন্ম শেষ হওয়ার পরে তাদের উৎপত্তি হয়েছে। অর্থাৎ বেদাতের সূত্রপাত হয়েছে তখন থেকে তাদের উৎপত্তি হয়েছে, এটাকেই বিশ্বাস করতে হবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই মতটিকে প্রাধান্য দিয়েছেন যে এই সময় তাদের উৎপত্তি হয়েছে। এই উৎপত্তির মূল কারণ ছিল কি? এই উৎপত্তির মূল কারণ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তখনকার সময়ে মানুষ অনেকেই বলে থাকে এটার উৎপত্তির কারণ যে মানুষ বেশিরভাগ দুনিয়াদার হয়ে গিয়েছিল। এই কথা সবসময় বলা যায়, এখনও বলা যায়, পরেও বলা যায়, আরও পরও আসবে। দুনিয়াদার হওয়ার সিস্টেম চালু আছে, যেহেতু হবেই। দুনিয়া তো আখিরাতের ক্ষেত্রে দুনিয়াদার হবে না কেন? দুনিয়া তো ছেড়ে দিতে বলা হয়নি। দুনিয়াদার হবে, আখিরাতমুখীও থাকবে, কিন্তু নিজেদেরকে অতিমাত্রায় আখিরাতমুখী প্রমাণ করার জন্য কেউ কেউ পোশাক পরিধান করতে আরম্ভ করেছে ভিন্ন রকমের, এবং বিভিন্ন রকমের অবস্থান গ্রহণ করেছে, হাল মকাম আবিষ্কার করেছে। তখনকার সময় এটা হলো হিজরি দ্বিতীয় শতকের শুরুর দিকে। এর উৎপত্তি কিভাবে হলো, কোত্থেকে তাদের উৎপত্তি হলো, এ নিয়ে বিভিন্ন মতবাদ থাকলেও, বিভিন্ন মতবাদ কি, কেউ কেউ তো বলে যে এর উৎপত্তি ইসলামেই আছে, এই কথা বেশিরভাগ মুস্তাশরিক বা প্রাচ্যবিদরা বলে। এই জন্য বলে তাদের কাছে এটা খুব গ্রহণযোগ্য হয়ে যায়, তাদের কাছে এটা খুব সুন্দর লাগে যখন তো ইসলামের ভিতরে সুফিবাদ দেখাতে পারে। কারণ তারা দেখে যে ইহুদিদের মধ্যে একটা গোষ্ঠী আছে কাব্বালা, যারা সুফিবাদী, আবার এদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে একটা গোষ্ঠী আছে, তারাও সুফিবাদী আছে। তো মুসলিমদের মধ্যে একটা গোষ্ঠী দেখাইতে পারলে এটা কোনো খারাপ হয় না। তখন তারা মুসলিমদের ইসলাম বলে যে ইসলামের ভিতরে সুফিবাদ রয়েছে। ইসলামের ভিতরে সুফিবাদ নেই, ইসলামের আছে জুহুদ ও তাকওয়া যদি কেউ অনুসরণ করে এটাকে কোনোভাবে ইগনোর করা যাবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, তবে সেটা সুফিবাদ নাম দেওয়া যাবে না। ইসলাম নামের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। ইসলামের আপনি যা ইচ্ছে তা ভিন্ন নাম দিবেন তা হতে পারে না। নাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে জানতে হবে এই নামের অস্তিত্ব ইসলামে কোথায় আছে বা কিভাবে আছে, এটা খুঁজতে হবে ইসলাম কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে। নিজের পক্ষ থেকে কোনো নাম দিলে আপনি সেই নামের মাধ্যমে আলাদা একটা গোষ্ঠী বলে বিবেচিত হবেন, ইসলামের মধ্যে থেকে আপনি একটা ফেরকা আবিষ্কার করে ফেলবেন। এই জন্য নামের ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। যদি কেউ জুহুদ ও তাকওয়ার দিকে সম্পৃক্ত করে, ভালো জিনিস, কোরআন এবং সুন্নাহ নির্দেশিত জিনিস, কিন্তু এর মাধ্যমে নিজেকে আলাদা দল করতে পারবেন না। কারণ প্রত্যেকটি গোষ্ঠী জুহুদ ও তাকওয়া, প্রত্যেকটি ব্যক্তি জুহুদ ও তাকওয়া অবলম্বন করতে আদিষ্ট, সেখানে আলাদা কোনো দল হওয়ার সুযোগ নেই। কিন্তু তারা নিজেদেরকে আলাদা দল করে নিয়েছে, গোষ্ঠীভুক্ত করে নিয়েছে, এই জন্য নাম দিয়েছে সুফিবাদ এদেরকে নাম দিয়েছে। কিভাবে ওদের উৎপত্তি হলো? বিশুদ্ধ মত আমার কাছে যেটা স্পষ্ট হয়েছে তা হচ্ছে দ্বিতীয় শতকের শুরুতে 200 হিজরির সময়ে, এই সময়ে বসরা যখন বিজয় হলো, বসরাতে তখন মুসলিমদের একটা বিশাল গোষ্ঠী অবস্থান করতে আরম্ভ করলো। তখন তারা ছিল বেশিরভাগ নও মুসলিম। সেই সমস্ত এলাকায় ভারতবর্ষ থেকে হিন্দু যুগীরা এবং বৌদ্ধ ভিক্ষুরা যেত, গিয়ে তারা বিভিন্ন রকমের কসরত দেখাতো। তারা এক সময় বিভিন্ন জাদুর মতো দেখাতো কিছু, যা দেখে সাধারণ মানুষরা ভেলকি লেগে যেত যে এরা তো আমাদের থেকেও বেশি কারামত দেখাচ্ছে। কেউ কেউ তাদের দেখাইতো যে তারা কেউ শূন্য উঠে বসে আছে,
কেউ দেখাইতো যে তারা হয়তো দেখতেছে উড়ি চলে যাচ্ছে, পানির উপরে হাঁটতেছে ইত্যাদি ইত্যাদি দেখি তাদেরকে তখনকার সময় মুসলিমদের মধ্যে তাদের মধ্যে এক ধরনের আবেশ তৈরি করে দিয়েছে যে এটা তো নিঃসন্দেহে বড় কিছু একটা। আর এর সাথে যুক্ত হয়েছে তারা তো ইসলাম ছাড়তেও পারে নাই, তখন তারা ইসলামকে নিয়েই ওই তাদের উপাত্তগুলি গ্রহণ করে নিয়েছে। কারণ আপনারা জানেন যে হিন্দু 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 ইয়ারা যোগীরা আর বৌদ্ধ ভিক্ষুরা তারা কিন্তু এই জাতীয় অনেক কিছু কাজ করে দেখাতে পারে, শয়তান তাদেরকে সহযোগিতা করে। এগুলি যখন দেখায় তখন বিভিন্ন মানুষ এই বসরাতে, যেহেতু বসরাকে তখন বলা হয়তো ফারজুল হিন্দ, অর্থাৎ হিন্দুস্তানের যাওয়ার রাস্তা, কিন্তু বসরা একটা বন্দর ছিল, ওই বন্দর দিয়ে তখন তো বিমান ছিল না, তখন ছিল পানির, এই জন্য তখন সেখানে পানির এখানে তারা তখনকার সময় নৌকা, বড় বড় নৌকা দিয়ে তারা বসরা যেত, অর্থাৎ হিন্দুস্তান থেকে বসরা যেত, বসরা থেকে তখন তারা বিভিন্ন জায়গাতে তাদের ভেলকি দেখানোর জন্য তারা বৌদ্ধ ভিক্ষু এবং হিন্দু যোগীরা যেত। তারা এগুলি দেখে দেখে সেখানকার লোকেরা তখন তাদের দ্বারা প্রভাবিত হয়ে যায়। এমনকি তাদের মধ্যে কেউ কেউ নাস্তিক বৌদ্ধ ভিক্ষুরা তারা গিয়েও তখন কেরকম কসরত দেখাতো। আপনারা শুনেছেন জাহাম ইবনে সফওয়ান সম্পর্কে। জাহাম ইবনে সফওয়ানকেও এরকম একজন ভিক্ষু পেয়েছে সেখানকার সময়, পেয়ে বলছিল তুমি কি তোমার আল্লাহ বিশ্বাস করো? বলো হ্যাঁ আল্লাহ বিশ্বাস করি। বলে তো আল্লাহ বিশ্বাস, আল্লাহ দেখছো? দেখি নেই। তো তার গন্ধ শুকি নেই, তার কোনো অঙ্গ পেয়েছো? পাই নেই। তো তুমি আবার কিভাবে তোমার আল্লাহকে পেলে? এরপরে জাহাম ইবনে সফওয়ান 40 দিন নামাজ পড়তে পারে নাই, সে 40 দিন বেনামাজি ছিল। ইবনে তাইমিয়া তার নাকল ঘটনাটি উল্লেখ করেছেন। তিনি বলছেন তখন সে এরপরে তার মধ্যে একটা নতুন তথ্য আসলো যে মাথার ভিতরে একটা ঢুকছে, এটা যাই জিজ্ঞাসা করে দেখি, যাই বলতেছে এই তোমার কি রু আছে? ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে আছে। রু কি দেখছো? ওরা দেখি নাই। রুর কি গন্ধ শুকি নাই? আমি এরকম আল্লাহকে মনে করতেছি না, আউযুবিল্লাহ। এর অর্থ হচ্ছে সে নিজের মন মতো একটা যুক্তি দিয়ে এখন সে মনে করছে ইসলামের ভিতরে ঢুকতে চেষ্টা করছে। এটা তো ইসলামের কোনো নীতি নয়। ইসলাম বলছে আল্লাহকে দেখতে হবে, আমরা আখিরাতে দেখব। ঈমান বিল গায়েবের মাসালা, আল্লাহকে রুহের সাথে তুলনা করা যায় না। কারণ বৌদ্ধ ভিক্ষুরা এবং হিন্দু যোগীরা আত্মায় বিশ্বাস করে, রুহে বিশ্বাস করে, এই জন্য তাদেরকে এইটা দিয়ে সে চেষ্টা করেছে, এটা দিয়ে কোনো রকম তাদেরকে নিরস্ত করতে। বোঝা গেল যে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা প্রমাণ করা যে ওই সময়ে ভারতবর্ষের লোকেরা সেখানে যেত। ফারজুল হিন্দ বা হিন্দুস্তানের যে যাওয়ার রাস্তা বসরা, সে বসরায় তারা যেত, গিয়ে তারা মুসলিমদেরকে সেখানে বিভ্রান্ত করতো। মুসলিম সেখানে ওই এলাকার মুসলিম যেখানে বড় আলেম কেউ ছিল না, সেই জায়গাতে তারা তাদের আস্তানা গড়তে শুরু করেছে। এই জন্য আপনারা যত সুফিবাদের মূল কেন্দ্র শুনবেন বসরা হাসান বসরি, যদিও মিথ্যাচার করে তার উপরেই অপবাদ দেওয়া হয় তিনি সুফি ছিলেন। তিনি সুফি ছিলেন না, তিনি মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, আলেমী দ্বীন ছিলেন, মুজাহিদ ছিলেন। তার নামে মিথ্যা কথা বলা হয় তিনি বসরি ছিলেন। এমনরূপভাবে আরেক বসরি বলা হয় রাবেয়া বসরি। আপনারা শুনেছেন যত বসরাতে যত সুফিবাদের উৎপত্তি হয়েছে কারণ হচ্ছে সেখানে গিয়ে এরা এই সমস্ত কসরত দেখাতো আর মানুষদেরকে বিভ্রান্ত করত। মানুষ মনে করতো এরা যেভাবে কিছুই নাই, শরীরের মধ্যে কাপড় একটা পরে আছে, আমাদেরকেও সেরকম কাপড় পরে থাকতে হবে, আমরাও তাদের মতো ঘুরে ঘুরে বেড়াবো, ঘুরে খাবো, এই চিন্তা ভাবনা করে তারাও সুফিবাদে ঢুকে পড়ে। এইভাবেই মুসলিমদের মধ্যে এই সুফিবাদ তাসাউফ ঢুকে পড়ে। এই তাসাউফ যেটা এখন বর্তমানে আছে মুসলিম বিশ্বে, তাসাউফ যা প্রচলিত আছে, এর সাথে ইসলামের কোনো কানাকড়ির সম্পর্ক নেই, সামান্যতম কোনো সম্পর্ক নেই। পুরোটাই অমুসলিমদের বিভিন্ন রকমের কসরত ছাড়া কিছুই নয়। তেমনিভাবে এই জাতীয় কসরত কিন্তু অন্য দিক থেকেও মুসলিমদের মধ্যে ঢুকেছে। সেটা হচ্ছে যখন বিভিন্ন দর্শন অনুবাদ হয়েছে, তখন বিভিন্ন দর্শন থেকেও সুফিবাদ দর্শনটা মুসলিমদের মাঝে ঢুকে পড়েছে। কারণ বিভিন্ন দর্শনের মধ্যে এই খ্রিস্টানদের মধ্যেও একটা গোষ্ঠী, তারা এই দর্শনে বিশ্বাসী ছিল, সুফি দর্শনে বিশ্বাসী ছিল। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন যে আপনি বাকায়া তাদেরকে দেখতে পাবেন বিভিন্ন তাদের মঠের মধ্যে তারা অবস্থান করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, ঠিক অনুরূপভাবে এদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী আছে, তখনকার সময় থেকে বিয়ে করতো না, এখনও তারা দেখবেন যে বিয়ে না করে ঘুরে বেড়াচ্ছে, অনেক নারী পুরুষ এই অবস্থায় তারা বিচরণ করছে। এরা সুফিবাদে ঢুকে পড়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম ফামা রাউ হাক্কা রিআয়াতিহা। আল্লাহ বলছে রাহবানিয়া, এই বৈরাগ্যবাদ আমি তাদের উপর লিখে দেইনি, নিজেরা ইখতারাউহা, নিজেরা এটাকে বানাইছে, নতুন করে তৈরি করেছে। ইবতাদাউহা ইখতারাউহা, নিজেরা তৈরি করে নিয়েছে। ঠিক অন্য ধর্মে এরকম কিছু কিছু লোক যখন
দুনিয়া বিমুখতা অবলম্বন করতে চায়, নিজেরা একটা কিছু তৈরি করে নেয়, তখন এদের দেখা দেখি মুসলিমদের মধ্যে একটা গোষ্ঠী সেটা তৈরি করে নিয়েছে। এরাও এটা কারণ বিভিন্নমুখী বিভিন্নমুখী উৎস থেকে এই 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 সুফিবাদের উৎপত্তি হয়েছে। তাদের মধ্যে আপনি পাবেন একদিকে সেটাকে আপনি বৌদ্ধদের জিনিস থেকে তাদের মধ্যে পাবেন, আপনি আশ্চর্য হবেন। একই ঘটনা, যেই ঘটনা ইব্রাহিম ইবনে আদহামের ঘটনা আপনারা শুনেছেন। ইব্রাহিম ইবনে আদহাম রাতের বেলা নাকি বললাম এই জন্য এই সমস্ত ঘটনার কোনো অস্তিত্ব আসলে সত্যিকার প্রমাণ নেই। তিনি নাকি রাতের বেলা ঘরে আবাদত করতেছেন, তো উপরে শব্দ শুনছে, বলে কি শব্দ, কে শব্দ করছে? তো তিনি রাজা ছিলেন, তিনি বললেন যে আমার উপরে কে খটখট করতেছে, বলে তুমি ঘরে কি করতেছো? বলে আবাদত করতেছি। বলে আমি উপরে ঘোড়া খুঁজতেছি, উট খুঁজতেছি। বলে ছাদের উপরে উট কীভাবে পাওয়া যায়? তাহলে ঘরে থেকে তুমি আল্লাহকে কীভাবে পাবে? এই জাতীয় ঘটনা তারা বলে। এই ঘটনাকে ঠিক একই ঘটনা আপনি পাবেন বৌদ্ধের মধ্যে। বৌদ্ধের একই ঘটনা আপনি পাবেন, যে বৌদ্ধ সে ঘরে কপিলা বস্তুতে তার হয়েছিল ঘরের মধ্যে সে বসে ধ্যান করছিল, উপর থেকে শব্দ শুনছে। এই একই ঘটনা, বলতে পারেন গল্পের রূপান্তর। এরা কি করে? এই জন্য কারণ হচ্ছে সুফিবাদ বেশিরভাগ ঘটনা দেখবেন যে অন্য ধর্মে আছে, সেটাকে রূপান্তর করে তাদের ইসলামের ভিতরে নিয়ে এসে সেটাকে তার নতুন একটা রূপ দিতে চেষ্টা করেছে। ইসলামের এগুলি কোনো প্রয়োজন নেই। ইসলাম দিনুন কামেল, পরিপূর্ণ দিন। এখানে বাইরের থেকে কোনো কিছু ধার করা, কোনো গল্প আনার কোনো সুযোগ নেই। এই গল্পগুলো দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করে যাচ্ছে। এর অর্থ হচ্ছে আপনি দেখতে পাবেন এই সুফিবাদের উৎস হিন্দু ধর্ম থেকে যেমন আসছে, বৌদ্ধ ধর্ম থেকে আসছে, তেমনিভাবে খ্রিস্টান ধর্ম থেকে আসছে, ইহুদি কাব্বালাদের থেকে আসছে। অনুরূপভাবে যে সমস্ত মানুষ বিভিন্ন দর্শনে বিশ্বাসী ছিল, অর্থাৎ গ্রিক দর্শন বা বিভিন্ন দর্শন থেকে, সেখান থেকে ওই শব্দ এসেছে। এই জন্য সুফিবাদকে বলা হয় সুফা, অর্থাৎ তারা মোহেব্বুল হ্যাকমতকে যারা ভালোবাসে তারা সুফি অবলম্বন করছে, এটাও কেউ বলেছে। এর অর্থ হলো এমন এক জগা খিচুড়ি একটা জিনিস হচ্ছে সুফিবাদ, যেটাকে আপনি কোনোদিন নো বলতে পারবেন না। এর কারণ কি? তারা উৎস হিসাবে মনে করে যে যত কিছুই বলা হোক না কেন, কোনো কিছুই নো নাই। হতে পারে, তাও হতে পারে। এটা অনেকটা হিন্দু ধর্মের বর্তমান যে রূপ, তারা কি বলে, যত মত তত পথ, তাদের কাছেও যত মত তত পথ, একই রকম। এই জন্য তারা অনেকে বলে থাকে, যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন এত তরিকা কেন, তারা বলে তরিকা তো কমই হয়েছে। আদাদা আনফাসিন নাস, মানুষের নিঃশ্বাস যত অতগুলি তরিকা হওয়ার দরকার ছিল। মানে মানুষের তরিকার কোনো অভাব নাই। তাহলে আল্লাহ তাআলা যেটা বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, আল্লাহ তাআলা বলছেন এই হচ্ছে একটি রাস্তা। আল্লাহ তাআলা বলছে ওয়াত্তাবিউ সুবুলা ওয়ালা তাত্তাবিউ সুবুলা, বিভিন্ন রাস্তা অনুসরণ করো না। হাদিহি সাবিলি, একটা রাস্তাকে অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমার একটি রাস্তাকে অনুসরণ করো। আল্লাহ তাআলা কোরআন বলছেন। এরা বলছে বিভিন্ন পথের কথা। এর অর্থ হচ্ছে ওদের কাছে একটি দিন যথেষ্ট নয়, বিভিন্ন রকমের দিনের পথ আবিষ্কার না করতে পারলে তাদের শান্তি পাওয়া যায় না। সুফিবাদের মধ্যে বাস্তবতা কি? সুফিবাদ আসলে মূলত তিনটি স্তরের লোক দেখা যায় সেখানে। আগেও ছিল, তবে আগে বেশিরভাগ ছিল দুই শ্রেণী। এক শ্রেণী তারা কাপড়ে, পোশাকে, আদব আখলাকে তারা এটা অবলম্বন করত। এদেরকে বলা হয় সুফিয়তের রাসম। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ 3 ভাগে ভাগ করেছে সুফিবাদকে। সুফিয়তের রাসম অর্থাৎ পোশাক আশাকে, এবাদতে বিভিন্ন রকমের তরিকা তারা এখতিয়ার করতো, এটা সুফিয়তের রাসম বলা হয়। এদের মধ্যে প্রথম বেদাত ছিল না, তারা এবাদতের মধ্যে লিপ্ত থাকতে পছন্দ করত। পরবর্তী তাদের মধ্যে নতুন জিকির আবিষ্কার হয়েছে, নতুন পোশাক আবিষ্কার হয়েছে, নতুন চিহ্ন আবিষ্কার হয়েছে। কেউ এখন তো চিহ্ন কি করে জানেন? রসুলের জুতার ছবি নালাইনির শরীফ কপালে অথবা টুপির মধ্যে লাগাই রাখতে হবে। কে এটা আবিষ্কার করলো? কত বড় বেদাত, কি চিন্তা করে দেখেছেন? শুধু বেদাত নয়, এটা তো গুনার কাজ। রসুলের জুতা এটা ছিল কিনা প্রথমে, দ্বিতীয়ত রসুল জুতা হলে সাহাবায়ে কেরাম কেন এইভাবে নিলেন না? তো তোমার মাথার মধ্যে কেন থাকতে হবে? তোমার এটা কবর সিজদার সময় কোথায় রাখতে হবে? তুমি তখন এটা বুকের উপর কেন রাখতে হবে? এগুলির কোনো উত্তর তাদের কাছে নাই। সব দলিল লাগে না, তাদের কাছে আবেগই যথেষ্ট। যার আবেগ নাই তারা তার সাথে কথা বলতে রাজি নাই। আমরাও বলি, যার কাছে দলিল নেই তার কথা আমরা শুনতে রাজি নাই। এরকম হওয়া উচিত বলে আমরা মনে করি। এরা হলো সুফিয়তের রসম। এরা হলো বেদাতপন্থী সবচেয়ে বেশি। এদের সমস্যা হলো বেদাতের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত। এদের কোনো বেদাত শিরকের মধ্যে তো কখনো নিয়ে যায় তাদেরকে, এবং তারা আবিষ্কার করে, অর্থাৎ তারা শরীয়ত নিজেরা প্রবর্তন করে, অনেক রকমের শরীয়ত তারা দাবি করে। এদের মধ্যে কেউ নতুন ইবাদত দাবি করে,
যেমন তাদের মধ্যে তারাই আবিষ্কার করেছে যে 15ই শাবান এবাদত, তারাই আবিষ্কার করেছে লাইলাতুল মেরাজের এবাদত, তারাই এই জাতীয় এবাদতগুলো তারা আবিষ্কার করে। তারা বেশিরভাগ বেদাতের মধ্যে বেশি লিপ্ত ছিল। এরা হলো আগেকার যারা অবস্থানে ছিল তারা। দ্বিতীয় স্তরে এসে তারা আরেকটু বাড়লো। সেরকম কি করলো, তারা বিভিন্ন জায়গায় খানকা তৈরি করলো। এই খানকাগুলি এখন বর্তমান নাম হয়েছে বসিবার স্থান। দেখবেন যে অমুক তরিকার বসিবার স্থান, ওখানে কেন বসতে হবে, ওখানে ওই জায়গা কে দিল তাদেরকে, কোন তরিকার লোক এখানে বসবে, কোরআন এবং সুন্নাহর অবস্থান অনুসারে ইমানদারের জায়গা হবে মসজিদ, অথবা ইমানদারের জায়গা হবে পাঠদানের এলাকা মাদ্রাসা, তারপর যেখানে পাঠ দিবে এখানে বসিবার স্থান, অমুক তরিকার লোকের বসিবার স্থান। এই জাতীয় যারা আবিষ্কার করেছে সবই হচ্ছে এই শয়তানদের কারখানা। যোগে যোগে দুর্ভাগ্যবশত এমন কিছু শাসক এসেছিল যারা এদের জন্য খানকা তৈরি করে দিত, এদেরকে খানকা তৈরি করে দিত। আপনি যদি কোনো ইমাম মাকরিজির পড়েন, খেতাতুল মাকরিজি পড়েন, আপনি আশ্চর্য হবেন যে জায়গায় জায়গায় তারা বিভিন্ন রকমের খানকা তৈরি করে দিয়েছিল। বাগদাদে, ইরাকে, ইরানে, বিভিন্ন জায়গায়, এমনকি এমন কোনো মিশরের এমন কোনো জায়গা ছিল যেখানে অমুকের খানকা না, অমুকের খানকা নয়, খানকা তৈরি করে দেয় বিশাল সওয়াবের কাজ মনে করত। তারা মসজিদ বাদ দিয়ে খানকা তৈরি করেছে, অথচ মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। আল্লাহ তাআলা বলছেন যে এই মসজিদগুলোতে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তারা যেন আল্লাহর নামটাকে জিকির করে, আল্লাহর নাম উচ্চারণ করে, আর তারা খানকা ছাড়া তাদের অন্য কিছু হয় না। ওই খানকাগুলো এখনও তাদের রয়েছে। আমি একবার রওনা হয়ে গেছিলাম কুষ্টিয়া থেকে, আসার পথে দেখি যে রাস্তার এই পাশে, রাজবাড়িতে রাস্তার এই পাশে হচ্ছে কাদেরিয়া তরিকার খানকা, আর ওই পাশে হচ্ছে শিয়াদের ইমাম বাড়া। বলতেছে আশুরা উপলক্ষে আলোচনা হবে কাদেরিয়া তরিকার আলোচনা হবে শিয়াদের ইমাম বাড়াতে। তো আমি শুনলে আশ্চর্য হইলাম যে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কিভাবে দুই জিনিসকে মিল করে দিল, দেখাই দিল আমাকে যে কিভাবে এরা যে দুই ভাই, আপন ভাই, বুঝাই দিল যে আমাদের এই আশুরা উপলক্ষে আলোচনাটা ইমাম বাড়াতে হবে, অর্থাৎ তারা কোনো সমস্যা নেই। ঠিক ওদের যে সমস্ত আলোচনা আপনি শুনবেন মাঝে মধ্যে, পুরা শিয়াইজম ছাড়া কিছুই না। আরেকটি শিয়াইজমের আরেকটি জিনিস হচ্ছে, আপনারা যারা পশ্চিম এলাকায় আছেন, বিশেষ করে রাজবাড়ী সহ একেবারে মেদিনীপুর পর্যন্ত যারা আছেন, এই পুরা গোষ্ঠী, একটা গোষ্ঠীর নাম হচ্ছে মেদিনীপুরের পীরের অনুসারী, মেদিনীপুর দরবার অনুসারী। এরা সব শিয়া, শুধু সুন্নি নামটা লাগাইছে আহলুস সুন্নাহ, আসলে শিয়া। এদের কর্মকাণ্ড শিয়াইজম ছাড়া কিছুই না। এর উপরে একটা বই আমার ছাত্র লিখেছে, আমি সম্পাদনা করতেছি, যদি বের হয় আপনি দেখতে পাবেন। শিয়াইজম ছাড়া কিছুই নাই এদেশের মানুষের ভিতরে। শিয়াইজম যেমনি ঢুকেছে তেমনিভাবে সুফিইজম ঢুকে রয়েছে, একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটাকে প্যাট্রোনাইজ করে, একটাকে সহযোগিতা করে। ইরানে একজন ছিল, ইরানে অনুবাদক হিসেবে ছিল রেডিও তেহরানে। দেশে আসে এক মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে, এখন জমিয়তুল মুদাররিসিনের বড় দায়িত্বে আসছে। সেই ব্যক্তিকে দেখলাম সে সুফিইজমের পক্ষে, এবং সে তো শিয়া হয়ে গেছে, শিয়াইজমের পক্ষেও একবার আলোচনা করেছে যে কোনো দলিল যদি কোনো সুন্নিদের কিতাবে পাওয়া না যায়, শিয়া হাজারাতদের কিতাবে পাওয়া যাবে। মানে হচ্ছিল সুন্নিদের কিতাবে না পাইলে সেটা বানোয়াট হাদিসগুলি শিয়াদের থেকে নিতে হবে। তারপরে সেই ব্যক্তি দেখলাম যে কেন কেন মাদ্রাসা বোর্ড এখন কিছু আকীদা বিষয়ক কিছু বইকে সংশোধনের চিন্তা করছে, তার মনের ভিতরে আগুন জ্বলে যাচ্ছে। সে এখন জনগণকে খেপিয়ে তোলার চেষ্টা করতেছে। এই জনগণ সুফিবাদের সুফিবাদের লোকেরা এরা কিভাবে সহ্য করবে না যদি কোনো পরিবর্তন করা হয়। মানে সে গায়ের জোরে পড়তে চায়। তুমি শিক্ষা ব্যবস্থা থাকবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। শিক্ষা ব্যবস্থাকে তুমি নিজের মন মতো করে ঢুকিয়ে দিতে পারো না। আল্লাহ এবং তার রসুল যা বলেছেন সেটাই তো মানুষকে শিক্ষা দিতে হবে। নিজের মন মতো কোনো মতবাদকে ঢুকিয়ে দেওয়ার কোনো সুযোগ সেখানে নাই। প্রত্যেকটি কথার দলিল লাগবে। যেই দলিল তারা দেয় সেই দলিলগুলি দলিল নয়, সেগুলি তো দলাল, পথভ্রষ্টতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, সেগুলি জানা দরকার। কারণ যেই দলিল তারা দিচ্ছে সেগুলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নয়, নিজের মন মতো তথাকথিত বক্তব্য এনে সেগুলিকে সেখানে প্রতিস্থাপন করা হয়েছে। তাদের বক্তব্যের মধ্যে একটা আমি আশ্চর্য হয়েছি, তারা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে মিথ্যাচার করে যে তিনি নাকি বলেছেন যে ব্যক্তি ফিকহ জ্ঞান অর্জন করলো অথচ সুফিবাদ শিখলো না, সেই ব্যক্তি জিন্দিক হয়ে গেল। নাউজুবিল্লাহ। কত বড় মিথ্যা কথা আপনি জানেন? কারণ ওই সময় ইমাম মালিকের সময় সুফিবাদের অস্তিত্ব শুরু হয়নি। এর অর্থ হচ্ছে সে এমন এক কথা ইমামদের পিছনে লাগিয়ে দিয়েছে যা মিথ্যা ছাড়া কিছুই নয়। ইমাম মালিকের ছাত্ররা সেটা বর্ণনা করেনি। পরবর্তী অনেক বছর পরে যদি কেউ ইমাম মালিকের নামে কোনো একটা বক্তব্য দিয়ে দেয়,
কোনো সুফি তাহলে সেটা গ্রহণযোগ্য বিষয় হতে পারে না। ইমাম মালিকের গ্রন্থ আছে, সেখান থেকে নিতে হবে, তার ছাত্রদের গ্রন্থ আছে, সেখান থেকে তার বক্তব্য নিতে হবে। নিজের মন মতো কোনো কিছু প্রচার করার সুযোগ সেখানে নেই। অনেকেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই অথবা ইমাম শাফি এবং আহমদের নামে যে সুফিবাদের প্রশংসায় কিছু বক্তব্য বর্ণনা করে থাকে, এর সবই মিথ্যা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বা শাফি বা আহমদ ইবনে হাম্বল কেউ সুফিবাদের কোনো প্রশংসা করেননি, বরং তিনি সাবধান করেছেন। হারিস ইবনে মুহাসিবের মধ্যে যখন কিছু সুফিবাদের বীজ দেখা গেছে, তিনি সাবধান করেছেন, সাবধান, হারিস ইবনে মুহাসিবের দরবারে কেউ গেলে আমার দরবারে কেউ আসতে, আমার এখানে কেউ আসতে পারবে না, আমার এখানে হাদিস শিখতে আসতে পারবে না। হারিস ইবনে মুহাসিবিরা হাদিসের কোনো মুহাদ্দিস ছিল না, তারা ছিল সুফিবাদী মুহাদ্দিস এবং তারা ছিল আশারি মতবাদের কুল্লাবী মতবাদ দ্বারা আক্রান্ত ব্যক্তি। আশারি তখন আসেনি, কুল্লাবী মতবাদ দ্বারা আক্রান্ত ব্যক্তি। তখন এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল তাদেরকে সাবধান করেছেন যে সাবধান, এদের এই সমস্ত বক্তব্য যেন আমার এখানে কেউ না নিয়ে আসে, সাবধান করতেন। ঠিক অনুরূপভাবে ইমামরা যোগে যোগে এই সমস্ত সুফিবাদ নিয়ে সাবধান করেছেন। বরং ইমাম শাফি বলেছেন, সকালবেলা কেউ যদি কোনো সুফিবাদে ঢুকে, বিকালবেলা সেটা আহমক হয়ে বের হবে, কারণ তার কোনো আর জ্ঞান বলতে কোনো কিছু রাখবে না, কারণ তার বিবেক সে বিক্রি করে দিবে সুফির ইমামের কাছে, সুফি ইমামের কাছে বিক্রি করে দিবে, তার মধ্যে বিবেক বলতে কোনো কিছু আর থাকবে না। এভাবে বোঝা গেল যে সুফিবাদের মূল অস্তিত্ব, মূল উৎস কখনো কোরআন এবং সুন্নাহ নয়। এই দ্বিতীয় শ্রেণীরা খানকা তৈরি করত, এক খানকা তৈরি করে সেখানে বসবাস করত। তারা তখন আলাদা একটা জগৎ তৈরি করে ফেলেছিল মুসলিমদের মধ্যে। আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু তৃতীয় শ্রেণী আমাদের মধ্যে এখনো রয়ে গেছে, তাদের খানকাও রয়ে গেছে, দ্বিতীয় শ্রেণী রয়ে গেছে, কিন্তু মানুষ অনেকটা বেরিয়ে এসেছে। এখনো কিন্তু আপনি দেখতে পাবেন বিভিন্ন এলাকায় খানকা আছে। এই খানকাগুলি আরেক নাম হচ্ছে দরবার। এখন আপনারা নাম দিচ্ছেন দরবার, কেউ বলে যে অমুক চরের দরবার, অমুক চরের দরবার, দুইটাই চর। আমাদের বড় বড় চর দুইটাই দরবার আছে, দুইটাই আগে চর আছে। একটা চর, এর সাথে সিনা, এরপরে একটা আছে চর, এর হলো মোনাই, দুইটাই চর। মানে চর এলাকা ছাড়া কোনো যেন আল্লাহর রহমত নাজিল হয় না কোথাও, শুধু চরে নাজিল হয়। তো চর আছে, আবার বিভিন্ন জায়গাতে এই যদি চরের অভাব নাই। এই যদি যারা এই সুফিবাদী, এই ধ্যান দ্বারাই বিশ্বাসী আছেন, মনে রাখবেন আল্লাহকে ভয় করুন। আপনার ওই দরবারে যাইতে কোনো আল্লাহ রাসূল বলেন নাই, কোনো ব্যক্তির দরবার আপনার যেতে হবে না। আপনাকে কোরআন এবং সুন্নাহ শিখার জন্য আলেমের কাছে যেতে হবে, কোরআন এবং সুন্নাহ জানতে হবে, ইবাদত করতে হবে, আকীদা বিশ্বাস শুদ্ধ করতে হবে। এর জন্য আপনাকে কোরআন এবং সুন্নাহ দ্বারস্থ হতে হবে এবং কোরআন সুন্নাহ যারা জানে তাদের কাছে যেতে হবে। যারা নিজেদের মন মতো করে কোরআনের ব্যাখ্যা করে, হাদিসের ব্যাখ্যা করে, তাদের কাছে আপনি যেতে পারবেন না। আপনি আশ্চর্য হবেন, এদের অধিকাংশই কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করে। তাদের মধ্যে এক পীরেও ব্যাখ্যা করতেছে, আপনি শুনে আশ্চর্য হবে। এক পীরে ব্যাখ্যা করতেছে যে যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে অলিয়া মুর্শিদা, এক জায়গায় আসছে যে যে কেউ যদি কোনো আপনার থেকে মুখ ফিরিয়ে না, আপনি তাদের জন্য কোনো অলিয়া মুর্শিদ পাবেন না। হ্যাঁ, অলি মুর্শিদ কয় যে অলি মুর্শিদ মানে পীরের কথা বলা হয়েছে। আস্তাগফিরুল্লাহ। নিজের মন মতো ব্যাখ্যা করলে অনেক কিছুই অপব্যাখ্যা করা যায়। ব্যাখ্যা নয়, এটা হলো সম্পূর্ণরূপে অপব্যাখ্যা, সম্পূর্ণরূপে দিনকে বিকৃত করার নাম। এরা দিনকে বিকৃত করে, সুফিরা সবসময় দিনকে বিকৃত করে এসেছে। কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা আমাদের দেয়ার লোক আছে। আমরা কোরআনের ব্যাখ্যা থেকে আমরা মুহাদ্দিস মুফাসসিরিনদের ব্যাখ্যা নেই, হাদিসের ব্যাখ্যা আমরা মুহাদ্দিসদের থেকে নেই, কিন্তু সুফিবাদীতে কোনো ব্যাখ্যা নেওয়া যাবে না। তাদের ব্যাখ্যাই হচ্ছে বিকৃতি সাধন, নিজের মন মতো কথা দিয়ে মানুষকে বিভ্রান্তিকরণ ছাড়া কিছুই নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুফিবাদের তৃতীয় স্তরে এসে দাঁড়িয়েছে এখন। সেটা কি? তারা এখন দরবারের সাথে সাথে আরেকটা যুক্ত করেছে, মানে তাদের কাছে তিনটাই রয়ে গেছে। ইবাদতও বানিয়েছে, জিকিরও বানিয়েছে, পোশাকও বানিয়েছে, দরবারও বানিয়েছে, আর 3 নম্বরটা রয়েছে। সেটা কি? 3 নম্বরটা হচ্ছে তারা এখন দাবি করে তারা হাকিকতে পৌঁছে গেছে। এই হাকিকতটা হচ্ছে ফালসাফা, দর্শন ঢুকাইছে। এই দর্শন যখন ঢুকেছে তখন থেকে এই আরও ভয়াবহ আকার ধারণ করছে। সেটা এক একজনে এক এক দর্শন নিয়ে আসে, এক একজনে, এমনকি শেষ পর্যন্ত লালন ধর্মের লোকেরাও সুফিবাদী বিশ্বাসী হয়ে, মানে লালন ধর্মের লোকেরাও তারা সুফিবাদ দিয়ে চালাচ্ছে। লালন একটা আলাদা ধর্ম, এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এদেরকে বলা হয় কর্তা ভজা। এরা ভিন্ন ধর্মের লোক, এরা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। জোর করে তাদেরকে ইসলামী বানাচ্ছেন কেন আপনি? ওরা নিজেরাই বলে আমাদেরকে আপনার মুসলিম বলেন কেন? আমরা তো মুসলিম হতে চাই না, আমরা তো খলিল কাবার অনুসারী না, আমরা জলিল কাবার অনুসারী। অর্থাৎ খলিল কাবা যেটা মক্কাতে আছে এটার অনুসরণ করে তারা করে না। তারপরে আপনি মুসলিম বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, তাদের জন্য ঘর বাড়ি করে দিচ্ছেন, তাদের অনুসারী হওয়ার জন্য আপনি মানুষদের প্রস্তাব দিচ্ছেন, তাদের লালনের মতো ছবি এনে বাংলাদেশের জায়গায় জায়গায় ফিট করে রাখতেছেন। আপনি ইসলামকে বুঝছেন নাকি দিন বুঝেছেন, না কোনটা বুঝেছেন আপনাকে বুঝাতে পারবো না। সেটা শুধু লালনকে বলে লাভ নেই, লালন তো একটা ফ্যাক্টর বুঝাচ্ছি। এরকম জায়গায় জায়গায় যতগুলি এখন পীর তৈরি হচ্ছে,
সবগুলি নিজের পক্ষ থেকে এক একটা মতবাদ তৈরি করে নিয়েছে। এরা হচ্ছে মূলত কোরআন এবং সুন্নাহকে পাশ কাটিয়ে নিজের মন মতো ব্যাখ্যা দিয়ে ইসলামকে মানুষের কাছে বিভ্রান্তিকর অবস্থায় তুলে ধরছে। তাদের মূলনীতিগুলি আপনারা বুঝতেই পারছেন। তাদের মূলনীতি কি? তাদের মূলনীতির মূল কথা হচ্ছে এটাই, সেটা হচ্ছে আমি যা বুঝি সেটা হচ্ছে দিন, মানে নিজে যা বুঝে সেটা হচ্ছে ধর্ম। এই জন্য নিজের মন মতো করে ব্যাখ্যা করে। কেউ জিকির বানায়, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কেউ ইল্লাল্লাহ বলে, কেউ আল্লাহ আল্লাহ বলে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু এটার পড়ার সিস্টেমটা আলাদা। ইল্লাল্লাহ মানে অর্ধেক উপরে টানতে হবে, অর্ধেক নিচে ফেলতে হবে। তারা কি করতে হবে? নফসের মধ্যে দরবা লাগাতে হবে। নফস বুঝলেন তো? নিজের আত্মার মধ্যে ধাক্কা দিতে হবে। আত্মা কোথায় পেয়েছে ধাক্কা দিতে? এরপরে হিন্দু ধর্ম আমি খুঁজে পেলাম যেটা কোথায় আছে। এটা হিন্দু ধর্মের কুণ্ডলিনী উপর তারা আঘাত করা। হিন্দু ধর্মের মত হচ্ছে যে মানুষের বসার সর্বশেষ জায়গা হচ্ছে একটা কুণ্ডলিনী থাকে, যেখানে মানুষ বসলে যার উপরে বসে, আপনার বসার পর যেখানে, এগুলো কুণ্ডলিনী বলে। তো আপনি যখন বসেন কোনো ধাক্কা লাগে তো কুণ্ডলির উপর ধাক্কাটা পড়ে। এই জন্য হিন্দু ধর্মের কথা হচ্ছে এইটাকে যতক্ষণ পর্যন্ত কেউ বিভিন্ন শব্দ দিয়ে আঘাত করতে করতে একজন যোগী, একজন যে সে এটা আঘাত করতে পারে, একসময় সে পূর্ণতায় পৌঁছতে পারে। এই বক্তব্য আমার নয়, এই বক্তব্য আবু রায়হান আল বাইরুনি, যে বড় গবেষক ছিলেন, সে হিন্দু ধর্মের উপর একটা বই লিখেছে, তাহকিকু মালিল হিন্দ মিন মাকবুলা মিন মাকুলা মাকবুলাতিন ফিল আকলা ও মারদুলা। এই গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তখনই বুঝলাম যে সুফিবাদ হিন্দু ধর্ম থেকে জিকিরটাও নিয়েছে, এবং জিকিরটার কি নিয়েছে, কিভাবে করতে হবে, তরিকাতুজ জিকিরের পদ্ধতিটাও হিন্দু ধর্ম থেকে নিয়েছে। এবং সেটা নয়, সুফিবাদের যে সমস্ত আচার আচরণ ও মুরিদার শেখের যে চিন্তা চেতনা, এগুলি পরিপূর্ণভাবে হিন্দু ধর্ম থেকে নিয়েছে। আপনি যদি উপনিষদ পড়েন, উপনিষদ কিভাবে পড়তে হবে, উপরে বসিয়া নিচে ছাত্রকে যেই শিক্ষা প্রদান করা হয়, এটার নাম হচ্ছে উপনিষদ। অর্থাৎ উপরে বসবে শেখ, নিচে বসবে ছাত্ররা, এরপরে যেভাবে শিক্ষা দিবে, যেই পদ্ধতি, এটা নাম হচ্ছে উপনিষদ। তো সেই পদ্ধতিতেই সুফিরা তাদের মুরিদদেরকে শিক্ষা দিয়ে থাকে। সেখানে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। প্রশ্ন তুললে আপনি আর কোনোদিন হেদায়েত প্রাপ্ত হইতে পারবেন না। মানে এই জন্য তারা বলে একজন মুরিদ তার পীরের কাছে সেরকম থাকবে যেরকম একজন মৃত মানুষকে গোসল দেওয়ার সময় গোসলদাতার হাতে মৃত মানুষ যেভাবে থাকে, নড়াচড়া করতে পারবে না, আউযুবিল্লাহ, সেরকম। এবং তাদের মধ্যে অনেকেই মনে করে, পীর যদি মনে করে যে তোমার এই ইয়াটা সাজ্জাদাটা, অর্থাৎ তোমার যে নামাজের মুসল্লাটা নিয়ে মদের পাত্রে ঢুকে যায় না, তারপরে এরপরে নামাজ পড়ো, তোমাকে সেটাও করতে হবে না, আউযুবিল্লাহ। এর অর্থ হচ্ছে তারা এটা কেন বলে? তারা পীর সাহেবের কোনো কথা আপত্তি করলে তুমি শেষ হয়ে যাবে। প্রত্যেকটি পীরের বক্তব্যই তাই। এটা বলে তারা পীরে মাগা পীর বলে। এই শুনে শব্দ এটা আপনারা শুনে থাকবেন এর আগেই। আমি শুধু সংক্ষেপে ইঙ্গিত করছি এটাই, যে এরা হচ্ছে বিভ্রান্ত গোষ্ঠী। এদের বিভিন্ন আকিদা কি? এদের আকিদা হচ্ছে 1 নম্বর আল্লাহ সম্পর্কে আকিদা তাদের। আল্লাহ সম্পর্কে তাদের আকিদা হচ্ছে, এদের মধ্যে যারা দার্শনিক এরা মনে করে আল্লাহ আসলে আলাদা কোনো সত্তা নেই। আল্লাহ সৃষ্টির ভিতরে একই জিনিস আছে, একই সত্তা। এদেরকে বলা হয় ওয়াহদাতুল উজুদ বলে। এই ওয়াহদাতুল উজুদের কায়েল ছিল ইবনে আরবি, যাদেরকে আপনাদের সুফিবাদে এদেরকে বলা হয় শেখ আকবর, বড় শেখ। এদেরকে বলা দরকার ছিল শেখ আকফর, বড় কাফের শেখ হচ্ছে ইবনে আরবি যে বড় ধরনের কুফরি করেছে, এই কথা আমি বলি নাই, যুগে যুগে হানাফি আলেমরা বলেছে, এবং হানাফি আলেমরা এর বিরুদ্ধে বই লিখেছে। ইমামরা এর উপরে বই লিখে তারা এটা সাবধান করেছেন যুগে যুগে, এমনকি ইমাম জাহাবি বলতেছেন, যদি তার কিতাব ইবনে আরবির কিতাবের মধ্যে যদি কোনো শিরিক না থাকে, আমি জানি না পৃথিবীর কোথাও শিরিক আর কোথায় পাওয়া যাবে। অর্থাৎ এত বেশি শিরিক এটা আর কোনো বলার অপেক্ষা রাখে না। ইবনে আরবির বইয়ের মধ্যে শুধু শিরিক আর শিরিকের ভর্তি, অথচ ইবনে আরবির বক্তব্য দিতে গেলে হুজুররা সারাদিন ধরে দেয়। এরা মনে করে যে আল্লাহ তাআলা স্রষ্টা এবং সৃষ্টি একই রকমের। এরা তখন ফালসাফা দর্শনে ঢুকে গেছে। এর নাম হচ্ছে হাকিকত, তারা বলা হয়। এরা তো হাকিকত যখন বলে, যে ব্যক্তি বলে হাকিকত কি, হাকিকত বলতে তারা এটাই বোঝায়, নারী পুরুষ পার্থক্য নেই, গরু ছাগল পার্থক্য নেই, হাঁস মোরগ পার্থক্য নেই, হ্যাঁ, আরো কি, বোন ভাই পার্থক্য নেই, নাউজুবিল্লাহ, মা ছেলে পার্থক্য নেই, সব একই জিনিস এবং সব স্রষ্টাময়, নাউজুবিল্লাহ। এরাই হচ্ছে এই ওয়াহদাতুল উজুদের কায়েল বা সর্বেশ্বরবাদীদের, তারা হচ্ছে এই প্রবক্তা। এরা এই জায়গায় পৌঁছে গেলে তাদেরকে বলা হাকিকতে পৌঁছে গেছে তিনি। এরপরে দেখবেন যে তারা আবার ইবাদত করতেছে না। ইবাদত কেন করব? আমি তো সেই, আমি কার ইবাদত করব? এই জন্য তারা বড় বড় কবিতা রচনা করে এর উপরে।
এরপর কবিতা রচনা করে। এদের মধ্যে বিখ্যাত হচ্ছে ইবনে আরবি, ইবনে হুদ, তিলমিসানি, এদের নিজে বিভিন্ন রকম নাম করে। আফিফ বলে, এর শাইখুল ইসলাম বলতে ফাজরা তিলমিসানি। যে অনুরূপভাবে এই জাতীয় লোকেরা এর সবগুলি হচ্ছে পথভ্রষ্ট। এদের আরেকটি আকীদা হচ্ছে হুলুল, আল্লাহ নেমে এসে কারোর ভিতরে প্রবেশ করে, তারা বিশ্বাস করে। এরা যারা এই হাল্লাজকে প্রশংসা করে তারা সবাই আকীদা বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ কখনো কখনো সৃষ্টির ভিতরে এসে ঢুকে যায়, কোনো কোনো ব্যক্তির ভিতরে ঢুকে তার কাজ করে দিয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জাতীয় বিশ্বাস তারা হুলুল, যত হাল্লাজের যত প্রশংসাকারী সবাই আকীদা বিশ্বাস করে। হয় জানে না, নয় জেনে শুনে বিশ্বাস করে, দুটো একটা হবে। হয়তো হাল্লাজ এই আকীদা পোষণ করতো, হাল্লাজ মনে করতো যে স্রষ্টা এসে তার ভিতরে ঢুকেছে, নাউজুবিল্লাহ। আরেকটি গোষ্ঠী তাদের আছে যে তারা বলে যে না, আমরা আসলে ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী না, ওয়াহদাতুল শুহুদে বিশ্বাসী। শুহুদটা কি? সেটা হচ্ছে ফানা ফিল্লাহ, আমি আলাদা ছিলাম কিন্তু আমি স্রষ্টাতে ফানা হয়ে গেছি, স্রষ্টাতে আমি ওয়াহদাতুল, আবার এটাকে নাম দিছে যে ফানা ফিল্লাহ, হ্যাঁ। আবার এটাকে তারা বাড়তি নাম দিছে বাকা বিল্লাহ, অর্থাৎ এটা হচ্ছে এখন ওয়াহদাতুল শুহুদ, মানে এখন আমি জগৎ দেখতেছি, আগে দেখতে অন্ধ ছিলাম, যখন তার ভিতরে ঢুকছি, নাউজুবিল্লাহ, এখন আমি সব দেখতে পাচ্ছি। এই জাতীয় বিশ্বাস তাদের রয়েছে। এই বিশ্বাসে বড় বড় সুফিরাই বিশ্বাস করে, এবং আশ্চর্য হবেন, আমি যার কথা একটু আগে বলেছিলাম, তাদের বইতে লিখেছে যে সুফিবাদীরা তাদের ক্ষমতা অনেক বেশি, যে সুফি পীরেরা তারা মরে গেলেও তাদের ক্ষমতা বেড়ে যায়। ওই আর্টিকেলের মধ্যে লেখা আছে, এই ইনকিলাবের আর্টিকেলের মধ্যে, তারা এটা দিয়ে মানুষকে খেপিয়ে তুলতেছে যে অলি আল্লাহদের বিরুদ্ধে চলে যাবে মানুষ, অর্থাৎ শিরকির বিরুদ্ধে কেন যাবে, তার কষ্ট আর যেন দেখার কেউ নেই, তার কষ্ট মরে যাচ্ছে, সে যে শিরকে আকণ্ঠ নিমজ্জিত, এটা তাকে কে বুঝাবে? এটা যে ব্যক্তি মনে করবে কবরওয়ালা কোনো উপকার করতে পারে, সে ব্যক্তি মুশরিক, কোনো সন্দেহ নেই। তারা মিথ্যাচার করার জন্য বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা সহিহ আকীদা ও মানহাজে বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মনে করি তিনি মাটি হয়ে গেছেন, এই কথা আমরা কোনোদিন বলেছি? মিথ্যা কথা আমরা কোনোদিনই বলি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শরীর মাটি খাবে না, রাসূল বলে দিয়েছেন, কারণ নবীদের শরীরকে মাটি খায় না। কিন্তু তাই বলে রসুলের কাছে চাওয়া জায়েজ না, এটা আমরা বলি, হ্যাঁ এটা সত্য। কিন্তু তারা কি করে, মানুষকে আগুন লাগিয়ে দেওয়ার জন্য মিথ্যা অনেকগুলো কথা এনে লাগিয়ে দেবে এটার সাথে, এইগুলি হচ্ছে তাদের মিথ্যাচার। তারা কি করে, শিরিক এবং বেদাতকে একসাথ করে ফেলে, কখনো কখনো মিথ্যাচার করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতের বিরুদ্ধে তারা মিথ্যাচার করতে সোচ্চার থাকে। মিথ্যাচার না করলে তাদের কোনো ঘুমই হয় না, কারণ তারা জানে যে হক কথা বললে কোরআন সুন্নাহর সাথে মিশে যাবে, মিথ্যাচার করে আগুন লাগাতে হবে। এই মিথ্যাচার করেই তো কোপ দিতে আসছে একজন, দেখেন আপনারা, যে একজন ইমামকে কোপ দিয়েছে, কারণ কি? মিথ্যাচার করতে গেছে, যে ইমাম সাহেব এটা বলেছে, ইমাম সাহেব এটা বলে নাই, তারপরে বলাচ্ছে, এবং নিজের মন মতো ব্যাখ্যা দাঁড় করিয়েছে যে কোরআনে মিলাদের কথা আছে, কোরআনের কথায় মিলাদের কথা আছে, এত বড় ডাহা মিথ্যা কথা, সে কোরআনে মিলাদের কথা আবিষ্কার করেছে, অর্থাৎ তার মন মতো ব্যাখ্যা তৈরি করেছে। অথচ এই কথাটি আগেকার যারা জ্ঞান ভিত্তিক মানুষ ছিল, সুফি হইলেও একটু জ্ঞান ছিল, সেও বলেছে যে এইটা কোরআনে হাদিসে না থাকলেও এইটা গ্রহণ করা যাবে, কারণ ভালো মনে করতেছে এই জন্য। কিন্তু তারা কোন হাদিস বলে নাই। কিন্তু যারা বিভ্রান্ত, তারা অনেক কিছুতে দলিল হিসেবে দেখে, ইয়াকুদি আলাল মারই ফি আইয়ামি মেহনাতিহি ফায়ারা হাসানান মা লাইসা বিল হাসানি, মানুষ যখন বিপদে পড়ে তখন ভালো জিনিস খারাপ জিনিসকেও ভালো দেখতে শুরু করে দেয়। অর্থাৎ যারা এই জন্য তারা এই মিলাদকে তখন মনে করছে কোরআন সুন্নাতে আছে, বানিয়ে এখন কোরআন সুন্নাতে খুঁজতেছে। মিলাদ পড়া, দুরুদ পড়া এক জিনিস নয়। সে যে আয়াত দলিল দিয়েছে, আয়াত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পেশ করা, সালাত ও সালাম পেশ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করা তো ফরজও, কখনো কখনো ফরজ, কখনো কখনো ওয়াজিব, কখনো কখনো সুন্নাহ, এবং এটার বিভিন্ন 39 জায়গাতে দিন রাত্রে কেউ কেউ হিসাব করেছেন 39 জায়গাতে সালাত সালাম পড়তে হয়, এবং সারাদিন পড়লে যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসবে তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। কিন্তু তাই বলে এটার দ্বারা আপনি যেই পদ্ধতি মিলাদ আবিষ্কার করেছেন তাতেও এর সাথে সম্পৃক্ততা নেই। এটার বিরোধিতা করা তো ফরজ। প্রত্যেকটি ইমানদারের দায়িত্ব হচ্ছে বেদাতকে প্রতিরোধ করা, বেদাতকে কখনো প্রশ্রয় দেয় ইমানদার করতে পারে, প্রশ্রয় দিতে পারে না। আল্লাহ কুল্লি হাল, যেটা বলতে চাচ্ছিলাম, এদের মধ্যে তৃতীয় গোষ্ঠী যারা আছে, তারা আল্লাহ সম্পর্কে মনে করে যে আল্লাহ তাআলার ভিতরে সৃষ্টি ঢুকতে পারে। এদের মধ্যে কেউ কেউ এটা নাম দিয়েছে বেসাল শরীফ, মিলন কতদিনে হবে গান গায় কেউ কেউ। আবার কেউ কেউ আছে এটাকে নাম দিছে খুশরোজ শরীফ, আনন্দ উৎসবের দিন। কেউ কেউ নাম দিছে বিয়ের দিন, ওরস পালন করে, আবার প্রতি বছর ওরস পালন করে। এগুলি সবই হচ্ছে
এই বিভ্রান্তির পথ যেগুলি সুফিবাদ তৈরি করে দিয়েছে, এগুলি ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। যেখানে সেগুলি হবে সেগুলির বিরুদ্ধে মৌখিক প্রতিবাদ করা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। যাদেরকে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দিয়েছেন, তারা যে কোনো মূল্যে এদেরকে এগুলি প্রতিহত করা তাদের দায়িত্বের ভিতরে পড়ে না, আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। আপনার হাতে ক্ষমতা আছে, কিন্তু আপনি চুপচাপ বসে থাকবেন, জনগণ যা ইচ্ছে তা করুক, তা হতে পারে না। আপনাকে নিজে ইসলাম বুঝতে হবে, ইসলাম মানতে হবে, ইসলামকে আপনাকে প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়ে এসেছেন। যদি না পারেন আপনি ছেড়ে দেন, কিন্তু আপনি হলে আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আপনি পারবেন না কেন, চেষ্টা করে দেখুন। আপনি অবশ্যই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইসলামকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা আপনার চালাতে হবে, নইলে আপনি ক্ষমতা গ্রহণ করার কারণে আল্লাহর কাছে আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। তা রাসূলের ব্যাপারে তাদের কি বিশ্বাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের বিশ্বাস হচ্ছে আহমদ ও আহাদ একই ছিল। আহমদের মিম পড়িয়া আহাদ হইল, আহাদের সাথে মিম যুক্ত হইয়া আহমদ হইল। অর্থাৎ বুঝেন কিনা, আল্লাহ এবং রসুলকে তারা এক করে দেখে, নাউযুবিল্লাহ। এদের মধ্যে সুফিদের মধ্যে আরেক গোষ্ঠী আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসান কামেল নাম দিছে, এমন এক পূর্ণ মানুষ যার এই হবে সে হবে, এই হবে সে হবে, এই জাতীয় নাম দিয়ে তারা ভিন্ন রকমের পথে তাদের মধ্যে কেউ কেউ রসুলের ইবাদত দিকে চলে গেছে। এমনকি কেউ কেউ রসুলকে গায়েব জানে বলতেছে, রসুলকে সর্বময় ক্ষমতার অধিকারী বলতেছে, কেউ কেউ এই জাতীয় প্রত্যেকটি। এখনও তারা মনে করে রসুল সব জায়গার খবর রাখেন তাদের মধ্যে, এবং তারা মনে করে, অনেকে মনে করে সব জায়গায় উপস্থিত হন, এমনকি তারা মনে করে আপনি কি করতেছেন, আপনার আমলনামা তার রসুলের কাছে পেশ করা হয়। অথচ এই জাতীয় হাদিস কখনো শুদ্ধ না। আমাদের আমলনামা রসুলের কাছে কখনো পেশ করা হয় না, আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমাদের শুধু ওই আমলটাই রসুলের কাছে যায় যেটা আমরা সালাত ও সালাম হিসেবে দেই। আমরা যখনই কোথাও সালাম দেই, তখন ফেরেশতারা আল্লাহর রসুলের কাছে এই সালামটা নিয়ে পৌঁছে দেয়। আর যখন একটা সালাত আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলের কাছে আল্লাহর কাছে আমরা চাই, রসুলের উপর সালাত দেয়, আল্লাহ তাআলা 10 বার তখন রসুলের কথা আলোচনা করেন তার ফেরেশতাদের কাছে। একবার আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা 10 বার আলোচনা করেন। এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের জন্য। আল্লাহু আকবার। অথচ তাদের নিকট এইগুলি তাদের গ্রহণযোগ্য বিষয় নয়। তাদের কাছে আর ওলি হওয়া হচ্ছে সবচেয়ে বড় জিনিস, নিঃসন্দেহে ওলি হওয়া সবচেয়ে বড় জিনিস। কিন্তু তাদের ওলি আর আহলুস সুন্নাতের ওলি এক জিনিস নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলি হচ্ছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান এবং তাকওয়ায় যারা পরিপূর্ণ তারাই আল্লাহর ওলি। ঈমান এবং তাকওয়ায় যারা পরিপূর্ণ তারাই আল্লাহর ওলি। ঈমান এবং তাকওয়া অনুসারে ওলায়াতের মর্তবা হয়। যার যতটুকু ঈমান আছে তার সাথে তাকওয়ার পরিধি অনুসারে সেই ব্যক্তি আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু হবে, অথবা যদি কোনো দূরে সরে অতটুকু শয়তানের বন্ধু হয়ে যাবে। আউলিয়াউর রহমান ও আউলিয়াউর শয়তান, শয়তানের ওলি হবে অথবা রহমানের ওলি হবে, এর বাইরে কেউ যাবে না। মানুষ এই দুইটার মধ্যে থাকবে। এদের নিকট না, ওলি আলাদা গোষ্ঠী। এমনকি ওলি কখনো কখনো তাদের কাছে বংশ পরম্পরায় ওলি হয়, বংশ পরম্পরায়, অর্থাৎ অমুক বংশের ওলি। এটা সুফিবাদ থেকে পেয়েছে তারা, শিয়াদের থেকে পেয়েছে, এরা শিয়াদের থেকে পেয়েছে। শিয়ারা যেমন বংশ পরম্পরায় ইমামত নিয়ে এসেছে, এরাও এখন বংশ পরম্পরায় ওয়ালায়াত নিয়ে এসেছে, ওলি নিয়ে এসেছে। এই অলির যে তাদের সংজ্ঞা সম্পূর্ণ ইসলাম বিরোধী সংজ্ঞা, এই সংজ্ঞা ইসলামে অনুমোদিত নয়। তাদের কাছে অলির মর্যাদা নবীর একটু উপরে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অর্থাৎ তাদের মধ্যে কেউ কেউ বলেছে নিজেদেরকে, তাদের মধ্যে কেউ কেউ বলে যে অলির মর্যাদা ঠিক যেমনিভাবে শিয়ারা বলে ইমামের মর্যাদা অনেক বেশি, তেমনি তারা অলির মর্যাদাকে অনেক বেশি তুলেছে। এইটা একই সূত্রে গাথা। তাদের অলিদের মধ্যে একদল নাম থাকে গাউস। গাউস হচ্ছে মহা উদ্ধারকারী। অথচ মহা উদ্ধারকারী হচ্ছে মুশরিক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে মহা উদ্ধারকারী মনে করবে সে ব্যক্তি শিরিককারী, এবং যাকে নিয়ে বলছে সে যদি রাজি থাকে সে ব্যক্তি তাগুত, কারণ সে বলতে পারে না যে আমি মহা উদ্ধারকারী। এই জন্য মহা উদ্ধারকারী বলা ইসলামে অবৈধ, অনুমোদিত নয়। এই জন্য গাউস এই নামটি আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার করা জায়েজ নেই। এর সাথে যদি যুক্ত হয় গাউসুস সাকালাইন, গাউসে আদম, গাউসে সমদানি, এই জাতীয় জিনিস যদি কোনো কেউ যুক্ত করে তাহলে সেই ব্যক্তি কত বড় মুশরিক, একটু চিন্তা করে দেখুন। অথচ আমাদের দেশে রাস্তার নাম করা হয় এইভাবে, মসজিদের নাম করা হচ্ছে এইভাবে। আপনাকে বুঝেন কত বড় শিরকের ভিতরে তা লিপ্ত রয়েছে। আবার তাদের আছে আওতাদ আরবা, জগতের 4 কোণায় 4টা পিলারের মতো মানুষ বসে আছে, এরা আল্লাহর ওলি। 4 কোণায়, কোন কোণায় আল্লাহ জানে, তারা বলতে পারে শুধুমাত্র। এদের নাম দিচ্ছে আওতাদ আল আরবা। আর তাদের 7 জন কুতুব আছে।
অর্থাৎ 7টা প্রদেশ তারা পাইছে তখনকার সময়। এই জন্য বলছে সব প্রদেশে একজন করে, প্রদেশ মানে ইকলিম বলা হয়, যেমন আমরা মহাদেশ বলি, 7 মহাদেশ। এই জন্য তারা 7 মহাদেশে 7 জন কুতুব আছে। তারা যদি জানতো যে আরেকটা মহাদেশ বের হয়ে যাবে কোনোদিন, তাহলে হয়তো বলতো যে 8টাও কুতুব লাগবে, তারা তখন জানতে পারেনি, এই জন্য বলতে পারেনি। তাদের নিকট কুতুব হচ্ছে 7 জন। তাদের কথায় কথায় কুতুবের রব্বানি দেখবেন যে লেখছে, অথবা আকতাব, তাদের গল্পের মধ্যে সেটা থাকে। দুর্ভাগ্যবশত দেওবন্দি বলেন আর বেরলভী বলেন, সবার কাছে কুতুব আছে, সবার কাছে কুতুবের গল্প শেষ নাই। প্রত্যেকেই দেখবেন যে এই জাতীয় কুতুবের আলোচনা করেই যাচ্ছে, কুতুবে অমুক হয়েছে, অমুকের খলিফা অমুক, এই জাতীয় জিনিসগুলি সবই হচ্ছে বিভ্রান্তি। কেউ কারো খলিফা, কেউ না। খলিফা কাপড় সিলায়, খলিফা কোনোদিন এই দিনের কাজ করে না। খলিফা হচ্ছে যারা, খলিফার মূল হচ্ছে যারা একজন চলে যাবে আরেকজন তার জায়গা দখল করবে। যেমন বাবা চলে গেছে, সন্তান তার জায়গা দখল করেছে, এটাই হচ্ছে খলিফা, যার অর্থ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের বুকে এমন একটি প্রজন্ম দেবে, এক গোষ্ঠী চলে যাবে আরেক গোষ্ঠী তার জায়গা দখল করবে। এটাই হচ্ছে খলিফার অর্থ। এই খলিফার অর্থ এক একজন এক এক দিয়ে নিয়ে গেছে। সুফিরা বানিয়েছে যে অমুকের পক্ষ থেকে অমুক খলিফা বানাবে, আর রাজনীতিবিদরা বানিয়েছে যে রাষ্ট্রযন্ত্রকে খেলাফত দিয়ে তৈরি করতে হবে। আয়াতের অর্থ এই কোনোটাই আয়াতের অর্থ নয়। আয়াতের অর্থ বোঝার জন্য একেবারে সহজ জিনিস হচ্ছে, এমন একটা গোষ্ঠী যাবে যারা চলে যাবে, খলিফা অর্থ যারা চলে যাবে আরেকটা গোষ্ঠী তার প্রতিনিধিত্ব করবে, একদল যাবে একদল আসবে। কিন্তু এদের নিকট সেটা নয়। এদের নিকট হচ্ছে আকতাব, 7, সবসময় 7 জন করে থাকবে, একজন মরে গেলে আরেকজন উঠবে, মানে প্রত্যেক জায়গাতে। এমনকি শহরে শহরে তাদের কাছে কুতুব, শহর কুতুব আছে আলাদা, মানে প্রতি শহরে একজন করে কুতুব থাকে এদের নিকট। নাউজুবিল্লাহ। এদের নিকট প্রত্যেকে এটা বিশ্বাস করে, সুফিবাদ মানে এটা বিশ্বাস করে, প্রত্যেক সুফি এটা বিশ্বাস করে। এর মনে রাখবেন, সুফিবাদে এটা বিশ্বাস নাই, এটা সুফি না। অত পর্যন্ত সে সুফিবাদী আসলে জানে না সুফিবাদ মানে এটা বিশ্বাস করে। সুফিবাদের মধ্যে আরেক তাদের আরেক বিশ্বাস হচ্ছে যে নুজাবা আছে, 7 জন নজিব আছে। নজিব কারা কাজ কি, যে যদি কোনো তাদের পীররা কোনো ভুল করে তারা শুদ্ধ করে দেয়, তারা আটকে গেলে তাদেরকে খোঁজ খবর রাখে, এই জাতীয় নুজাবা বলে এদেরকে। আবার আফরাদ আছে, একক ব্যক্তিরা ঘুরে বেড়ায়, যে কোনো সুফির কোনো সমস্যা হলে সুফির সহযোগিতার জন্য ঘুরে বেড়াচ্ছে, এই জন্য তারা অন্ধকারে ডাকে, অমুক আমাকে, অন্ধকারের লোক কারা আছে, আমাকে এখানে কারা সাহায্য করে। এগুলি সহজ তারা ধারণা করে একটা রাজত্ব। তারা আল্লাহর রাজত্বকে ভাগ করে গাউস, ওয়াতাদ, আকতাব, নুজাবা এদেরকে, আফরাদকে দিয়ে দিয়েছে। অথচ প্রত্যেকটা শিরক। আল্লাহর রাষ্ট্র পরিচালনায়, আল্লাহর জগৎ পরিচালনায় আল্লাহর কোনো সাহায্যকারী লাগে না, আল্লাহর কোনো অংশীদার লাগে না। আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট ঘোষণা করেছেন, 1-2 জায়গায় নয়, সেভারাল জায়গাতে বলেছেন তার রাষ্ট্র পরিচালনায় কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না। ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাদ দুল্লি, তিনি বলেছেন যে তার কোনো এগুলির জন্য ওলিও লাগে না, যে ওলি দ্বারা তিনি এটা সারা উদ্ধার করবেন, এটা দ্বারা উদ্ধার করবেন, এমন কিছু তার প্রয়োজন হয় না। তাদের এক গোষ্ঠী বানিয়েছে খাতেমুল আউলিয়া বানাইছে। খাতেমুন নবিয়্যিন যেমন আমাদের আছে, খাতেমুন নবিয়্যিন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ঠিক এর বিপরীতে দাঁড় করেছে খাতেমুল আউলিয়া। এবং তাদের মধ্যে কেউ কেউ বলছে খাতেমুল আউলিয়া এর মর্যাদা অনেক বেশি। নবীরা তো তাদের কাছে ওয়াহী আসে আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে, আর খাতেমুল আউলিয়া সরাসরি আল্লাহর কোথায় রাখছে ওইখান থেকে নিয়ে নেয়। আউযুবিল্লাহ। অর্থাৎ তাদের জন্য মাধ্যম লাগে না, এই জন্য খাতেমুল আউলিয়ার মর্যাদা তাদের কাছে অনেক বেশি। এই খাতেমুল আউলিয়ার মধ্যে তারা প্রথমে দাবি করছে হাকিম তিরমিজি, তারপরে সে চলে যাওয়ার পরে একজন আসছে, ইবনে আরবির কথা বলছিলাম, ইবনে আরবি সে মনে করলো যে আমি তো হেরে যাচ্ছি, তা বলে যে আমি খাতেমুল আউলিয়া, মানে পরে আরেকজন খাতেমুল আউলিয়া হয়ে গেছে। এরপরে মিরগেনি মিশর ইয়াতে আসছে, এই সুদানে, সে বলে যে আমি খাতেমুল আউলিয়া। এরপর আহমদ তিজানি ফেরকার লোকেরা, যেটা আফ্রিকাতে খুব প্রসিদ্ধ, ওরা বলে যে আমি খাতেমুল আউলিয়া। ঠিক অনুরূপভাবে আমাদের দেশে কাদেরি যারা আছে, কাদেরি তরিকার লোকেরা, তারা তো আব্দুল কাদের জিলানীকে খাতেমুল আউলিয়া বলে। আবার অন্যদেরকেও খাতেমুল আউলিয়া শেষে হয় না। খাতেমুল আউলিয়া অর্থ তো শেষ অলি হওয়ার কথা, কিন্তু অলিগিরিয়া শেষ না। শেষ যদি হয়ে যায় তো ভালো থাকতাম আমরা, আলহামদুলিল্লাহ, কিন্তু শেষে হয় না, ওইটা সবসময় চলমান প্রক্রিয়া। প্রত্যেকেই দাবি করে তিনি খাতেমুল আউলিয়া। তাদের বিশ্বাসের একটা হচ্ছে কাশফ। তাদের কাছে তাদের 4 নম্বর যে বিশ্বাসের সমস্যা, তাদের হচ্ছে কাশফ অর্থ হলো তাদের কাছে সব কিছু খুলে যায়। পীরের কাছে আপনার অন্তরে সব তিনি দেখতে পায়, কাশফ হয়ে গেছে। এই জাতীয় বিশ্বাস করা সম্পূর্ণরূপে শিরিক ছাড়া কিছুই নয়। কারণ গায়েবের মালিক একমাত্র আমার রব্বুল আলামিন ছাড়া কেউ নয়।
আল্লাহ তাআলা কাউকে এই জিনিস দেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা পাঠিয়ে ফেরেশতা পাঠিয়ে শুধুমাত্র জানানো হতো কি হয়েছে না হয়েছে, কত তারপর রসুল বলতে পারতেন। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের পর মাস তিনি কষ্টে ভুগেছেন, জানতে পারেননি। তার স্ত্রীর ব্যাপারে তিনি কত কষ্ট করেছেন। একবার ঘরে যান, একবার মিম্বরে উঠেন, একবার জিজ্ঞাসা করেন আলীকে, একবার জিজ্ঞাসা করেন বারিরাকে, বলো বারিরা, আমার আয়েশাকে তো ভালোই জানি, তুমি কি দেখেছো কোনো কিছু? বলে তা আমি তো কিছু দেখিনি, তিনি অলস মানুষ, হয়তো ঘুমিয়ে গেছে, কোথাও এরকম দেখছি ছাগলে এসে ওনার রুটি খেয়ে ফেলছে, এটুকু বেশি আমি কিছু জানি না। আলী রাদিয়াল্লাহু আনহু, তুমি কি দেখেছো? রসুল এত প্যারেশান হচ্ছেন কেন? ওরা বাদ দিলে আল্লাহ আরও আপনাকে স্ত্রী মিলিয়ে দিবে। আর কেজনের কাছে, তোমরা কি কেউ জানো আমার পরিবার সম্পর্কে? কেউ কোনো কথা বলতে। রসুল এত প্যারেশান কেন? যদি তিনি কাশফের কই গেল ওনার কাছ থেকে, ওনার কাশফে কই গেল, উনি জানতে পারেন নাই, উনি কষ্ট পাচ্ছেন। এমনকি শেষ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন এবং বলছেন, আয়েশা তুমি যদি কোনো কিছু অন্যায় হয়ে তাকে বলো আমার কাছে, আল্লাহর কাছে তওবা করো। আয়েশা আরো চিৎকার করে কেঁদে ওঠেন, কারণ তিনি তো পবিত্র মানুষ ছিলেন। তাকে তো একটা মানুষকে, পবিত্র মানুষকে কোনো কথা বলা মানে কষ্ট দেয়া। তো তিনি বাপের বাড়ি চলে গেছেন, সেখানে থাকতেন। 1 মাস পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, যে এই 15টা আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা ঘোষণা করলেন। এবং আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল লাযিনা লাহুম আযাবুন আলীম, যেগুলো ফাহিশা আশ্রয় দেয়, আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন তাদেরকে। কিন্তু সমস্যা হচ্ছে রসুল তো জানতে পারেন নাই, আল্লাহ না জানানো জানতে পারেন নাই। এই কাশফ তখন কই গেল? এই জন্য এই জাতীয় কথাগুলি যারা বলে কাশফ হয়ে গেছে, এগুলি মিথ্যা কথা বলে, এদেরকে শয়তান সাহায্য করে। শয়তান যা দেখেছে, জিনরা সাধারণত অনেক বছর বেঁচে থাকে, তারা অন্য ওখান থেকে তথ্য সংগ্রহ করে, সেগুলি প্রচার করে। এরা বলে কাশফ হয়ে গেছে, কাশফে কিছু হয় নাই, কারণ তার শয়তানের সাথে একটা শয়তান আছে, এর সাথে শয়তান আছে, শয়তানে তারা কি করে, যোগাযোগ করে, তারা তথ্য সরবরাহ করে, এরপরে এটাকে বলে কাশফ হয়েছে। এদের মধ্যে আজে বাজে কথার ওস্তাদ বাগাড়ম্বর করে এক একজন। যে ব্যক্তি, বায়েজিদের নাম শুনেছেন আপনারা, বায়েজ বোস্তামি বলতো, সুবহানি সুবহানি মা আযম শানি, আমি কত পবিত্র, আমি কত পবিত্র, আমার শান কত বেশি। আউযুবিল্লাহ, ঈমানদার এটা বলতে পারে? এরা এর সাথে আরো গল্প জুড়ে দিয়েছে। গল্প জুড়ে দিয়েছে কি, একদিন তিনি এরকম বলছেন, পরে তিনি সুস্থ অবস্থায় আসার পরে তাদের নাম দিয়েছে ওয়াজদ শুকর, মানে তিনি মাদকাসক্ত ছিলেন। শুকর মানে মাদকাসক্ত হওয়া। এরা বলে যে প্রেমের মত্ত ছিলেন। নাউজুবিল্লাহ, এই জাতীয় শব্দ আল্লাহর জন্য ব্যবহার করে, রসুল ব্যবহার করা জায়েজ নেই। এগুলি মানে যত ব্যবহার শব্দ দেখবেন তত দেখবেন যে গুনার কথা বলতেছে। তো বলতেছে কি, যখন এরকম হবে তো আমাকে তরবারে দিয়ে কেটে ফেলিও। এরপরে নাকি তরবারে তাকে এরকম বলছে, কেটে ফেলছে, কাটা যায় নাই। বলে আপনি তো কাটা যান নাই, বলে যেহেতু আমি ছিলাম না। মানে আবার এবার বুজুর্গি বের করতেছে, শিরিক করতে করতে আবার নতুন বুজুর্গি কাহিনী তৈরি করে নিয়ে আসে। এরা হচ্ছে এই শিরকে, এই সুফিবাদের শিরকে আপনি বুঝতে পারেন। এদের মধ্যে কেউ কেউ দাবি করছে আল্লাহর আরশের কাছে আমি আমার খিমা রাখছি, নাউজুবিল্লাহ। কেউ কেউ বলে যে আল্লাহ তো নারী শুরুতে ভালো দেখা যায়, নাউজুবিল্লাহ। কেউ কেউ তাদের মধ্যে এমন বলে যে মাহফিল জুব্বাতে ইল্লাল্লাহ, জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কেউ নাই, এই জাতীয় কথারা বলে। এদের মধ্যে বাগড়ম্বরের কোনো শেষ নাই। এরা বলে যে, দেখবেন যে এদের সুফিবাদ দরবারে এক একটা বলে ফেলবে যে আমি নিয়ে আসবো, তোমাকে আমি এই করবো। এদের মধ্যে কেউ কেউ বানিয়েছে আব্দুল কাদের জিলানী এসে নাকি বলছেন নাউজুবিল্লাহ, তিনি ভালো মানুষ, কিন্তু বলেন নাই, তিনি নাকি বলছে মুরিদ লা তাহজান, আমার মুরিদ পেরেশান হইও না, জগতের কত কত মাছ আছে সব আমি জানি, জগতে কত বালু আছে সব আমি জানি। মিথ্যা কথা, জানে না, জানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। জগতের কত কি আছে একমাত্র আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই জানতেন, আল্লাহ তাদেরকে যা জানিয়েছেন এর বাইরে কিছু জানতেন না। এই বীর মুরিদেরা এই সমস্ত মিথ্যা বাগাড়ম্বর দিয়ে সবসময় তারা চলাফেরা করে। হাসরের মাঠে পীর মুরিদেরা মনে করে তার মুরিদেরা বাঁচাইতে পারে, পীরেরা মনে করে মুরিদদের বাঁচাইতে পারবে। এমনকি কেউ কেউ তাদের কবরে গিয়ে মনে করে যে কবরে তাদেরকে বাঁচাবে, কেউ কবরে তাদেরকে বাঁচাবে। কেউ কেউ মনে করে যে মরার সময় শয়তান পেশাব নিয়ে আসবে, ওই মুরিদে পীরে তারে বাঁচাবে। এই জাতীয় সবগুলি হচ্ছে বড় বাগাড়ম্বর, ছাড় কিছুই নয়। কবরে তাদের কোনো খবর থাকবে না। কবরে কি হবে, প্রশ্নের উত্তর প্রত্যেকে আলাদা দিতে হবে, কেউ কারো প্রশ্ন উত্তর দিয়ে যাবে না। আপনি আশ্চর্য হবেন, অমুক বিন তমুকের নাটক করে বেড়ায়, সে নাকি আল্লামা হয়েছে। সে বলতেছে যে একবার খুঁজে পাওয়া যাচ্ছে না মনকার নাকির, আল্লাহ নাকি এ হয়েছে সে হয়েছে, নাউজুবিল্লাহ, আল্লাহ নাকি ব্যস্ত, এই জাতীয় আজেবাজে কথা বলছে। তারপরে বলতেছে পরে খুঁজে পাওয়া গেল, আবার যাও, আল্লাহ আবার পাঠাইছে, খুঁজে পাইছে যে আব্দুল কাদের জিলানী পিঠ মোড়া করে বাধ্যা রাখছে মনকার নাকির। এই কথা যে ব্যক্তি বলবে ঈমান আছে। আপনারা বলুন, আমি কিচ্ছু বলবো না, কোথায় কি আল্লাহও জানে না, আল্লাহ খুঁজতে পাঠাইছে। এই জাতীয় কথাবার্তা বললে কি অবস্থা হবে? কেউ যেটা বলে ঈমান থাকবে তার? এই জাতীয় মানুষগুলো এখন আল্লামা হয়ে গেছে, নাটকও করে, এবং আপনাদের কাছে বিশেষ গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হয়েছে এরা। অমুক বিন তমুকেরা এই কাজ করে বেড়ায়। আপনাদের বোঝা উচিত যে এগুলি হচ্ছে
আল্লাহর দিনের শত্রু, এরা জাহেলে মোরাক্কাব, দিন সাথে তারা সম্পূর্ণ অজ্ঞ। এগা বাগাড়ম্বর করে বেড়ায়, সবাই বাগাড়ম্বর করে বেড়ায়। এবং কি কেউ কেউ মনে করে বাগদাদ শরীফে মূল্যে আর আযাব হবে না, কেউ কেউ মূল্যে সৃষ্টিয়া তরিকার মূল্যে আর আযাব হইব না। এত সোজা জিনিস যে আল্লাহর ইবাদত করবে সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে আর মৃত্যু পর্যন্ত ইবাদত করে যেতে হবে, নাহলে ইবাদত আযাব বন্ধ হওয়ার কোনো কারণ নাই। তাদের কাছে কেউ কেউ, আমি শেষ করবো ইনশাআল্লাহ, তাদের কাছে কেউ কেউ মনে করে যে তাকলিফ অর্থাৎ ইবাদত একটা পর্যায়ে পর্যন্ত করে যখন সে বুঝতে পারে না, মানে সে কি বুঝতে পারে না, নিজেকে চিনতে পেরেছে, সেই ব্যক্তি আর ইবাদত লাগবে না, কারণ সে তো আল্লাহকে চিনছে, নিজেকে চিনছে, অর্থাৎ একই হয়ে গেছে এখন। হ্যাঁ, না হানু কেলা না হালাল না রুহা না বাদানা, তারা কবিতা বানাইছে, আমরা দুইজনে এক রুহেতে আবিষ্কার, এক রুহ এবং এক বদনে ঢুকে গেছি, এখন আর আমাদের কার ইবাদত করবো? এবং তারা বলে ওমান আহ, আমি কার ইবাদত করবো, আমি তো সেই, তো এনার ইবাদত করে না। এমনকি ইবনে সাবিন একদিন রওনা হয়েছে তার ছাত্রদের নিয়ে, তো মরা কুকুর একটা দেখে তার ছাত্র বলতেছে যে ওস্তাদজি এইটাও কি সেই? তুই ওইটা দেখলি কোথায়? ও দুইটা দেখলি কোথায়? ওইটা প্রশ্ন করেছো তো এইটা তো তুই বিপদে পড়ছে, মানে তুই তো এখন পর্যন্ত তোর ইমান ঠিক হয় নাই, ওইটা দেখছস, এইটা তোর জন্য তুই তো এখনো ওয়াহদাতুল উলূহিয়্যাহ বিশ্বাসী হাকিকতে বুঝতে পারিস নাই, মানে তুই আর ওই একই দেখবি। হ্যাঁ, পাক ভারতীয় এক বড় লেখক আছে, যার নাম বলতে চাচ্ছি না, থানাবনের লেখক, থানবী তাকে বলা হয়, একজন ব্যক্তি আর কি, নাম বলতে চাচ্ছি না। তিনি লিখছেন, জিজ্ঞাসা করছে যে তাহলে মিষ্টি আর পায়খানা একজন রাখা আছে, তো কিভাবে এখন এক যদি ওয়াহদাতুল উলূহিয়্যাহ দেয় তাহলে কিভাবে খাবে দুটাকে? তো একজন এসে বলতেছে তাহলে এটা করবে কি, প্রথমে সে মানুষ হয়ে মিষ্টিটা খাবে, এরপর কুকুর হইয়া এই ময়লাটা খাবে। তো তখন তিনি বলতেছেন, হুজুর বলতেছেন যে হুজুরের কথা বলতে, হুজুর বলতেছেন না, এটা ভুল বলছে, দুইটা একই জিনিস, দুইটাকে আবার দুই রকম হইতে হবে কেন? সে এখন পর্যন্ত হাকিকতে পৌঁছতে পারে নাই বলে দুই রকম উত্তর দিচ্ছে। হাকিকতে পৌঁছতে তার কাছে এটা ওইটা সমান হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এই হচ্ছে সুফিবাদের চরম জায়গা, যেখানে গেলে পথভ্রষ্ট ছাড়া কিছুই নাই। এদের নিকট এই জায়গায় গেলে আর কোনো তাকলিফ নাই, এই জন্য কাপড় চোপড় খুলে ল্যাংটা ল্যাংটা হাঁটে, রাস্তা রাস্তা হাঁটে, কত উনি পৌঁছে গেছে। এইগুলো সুফিবাদের এই তরিকায় পৌঁছে গেলে আর কিছু নেই। তাদের সুফি জিকিরের কথা আপনাদেরকে বলেছি, তাদের নাচ দেখছেন আপনারা, এখন ইন্টারনেটে দেখবেন যারা কিভাবে নাচে, মেয়েদের মতো নাচতেছে পুরুষ মানুষ, লজ্জা সরম কিছু নাই, দেখবেন যে নাচতেছে, কেউ হই হুল্লোড় পড়তেছে, কেউ লাফাইতেছে, কেউ মাথা করতেছে। এগুলি কোন ইসলাম? এগুলো তো ইসলামকে অপমাননা করতেছে, এরা নিজেরা গুনার কাজ করতেছে, কুফরি করতেছে, অনেক সময় শিরকি করতেছে, অনেক সময় বেদাত করতেছে, অনেক সময় ঘুরতেছে, এই অপকর্ম করে বেড়াচ্ছে। আর নাম দিচ্ছে যে সুফি, তুর্কি নাচ বলে, সুফিতে তুর্কি সুফিদের নাচ, এটা নাকি জগৎ বিখ্যাত, এটা তো ইউরোপিয়ানরা খুব খুশি হয়ে দেখায়, এরকম কিছু করলে তাদেরকে দাওয়াতও দেয় যে আমাদের এখানে এগুলো করে দেখান, কারণ তারা এগুলিতে খুশি হয়। ইসলামকে এইরকম করতে পারলে, বানাই ফেলতে পারলে, ইসলামকে বানাবে একটা পাগল ছাগল হিসাবে সিম্বল বানাতে তারা খুব পছন্দ করে। এদের মধ্যে আরেকটি জিনিস হচ্ছে কারামাত। এই কারামাতের কথা আর বলেন না, যদি বলতে যাই তো আশ্চর্য 2 দিন লাগবে আপনাদের, শুধু এক সংক্ষেপে বলতেছি। তাদের কারামতের বইতে উল্লেখ আছে, অমুকে নামাজ পড়তো না, মিন কারামাতি আন্নাহু কানা লা ইউসাল্লি, অমুক কারামত হচ্ছে তিনি নামাজ পড়তেন না। অমুকের কারামত হচ্ছে এটা যে তিনি চুরি করতেন। অমুকের কারামত হচ্ছে এটা তিনি মিম্বরের উপরে উঠে বড় 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 শব্দ ছাড়তেন, বুঝছেন তো, পিছন দিক থেকে। এরপরে আর বলতেন যে কেমন হইলো, নাউযুবিল্লাহ, এগুলি বলে কারামত। যদি বিশ্বাস না আপনি পড়ে দেখেন, আমি একটা বানাই বলছি না, কোথেকে জানবো, এগুলি ওখান থেকে পড়ে পড়তেছি। জামে কারামাতুল আউলিয়া লিন-নাবহানি, এর পড়লে আপনি আশ্চর্য হবেন যে কারামতুল আউলিয়া, ওলি আল্লাহদের কারামত জমা করছে এটার ভিতরে। যদি এগুলি যদি কারামত হয়, তো কারামত কিছু কোনো কিছু নাই। কারামত ইসলামী 2 কারণে হয়, মনে রাখবেন। একজন হচ্ছে আল্লাহর পথের যে দাড়ি, তাকে সাহায্য করার জন্য হয় কাফেরদের বিরুদ্ধে, এবং ফাসিক আল্লাহ তাকে সাহায্য করার জন্য, তাকে সাহায্য করার। দ্বিতীয় হচ্ছে তার ইমানকে মজবুত, দাড়ির ইমানকে মজবুত করার জন্য। কারামত যখন তখন দেখানোর জন্য হয় না, কারামত হয় শুধুমাত্র 2 টাকার সম্মানিত কোনো একটা বিপদে পড়েছে, সেখানে দাড়ি, আল্লাহর পথের দাড়ি তাকে সাহায্য করার জন্য হয়, অথবা তাকে ইমানকে মজবুত করার জন্য হয়, যে দাড়ি আল্লাহর পথে সে কোনো একটা বিপদ, তার ইমানের ব্যাপারে সন্দেহ আসতে পারে, সেই জন্য হয়। এই জন্য কারামতের ব্যাপারে সবচেয়ে বেশি হয়েছে তাবেঈদের, আতবাউ তাবেঈন, পরবর্তী সাহাবায়ে কেরামের মধ্যে এরকম কারামতের খুব সরাসরি ছিল না। কেন? তাদের ইমানের কোনো মজবুত দুর্বলতা ছিল না। কারামত দিয়ে শক্তিশালী করা হয়, কারামত দিয়ে শক্তিশালী করার দরকার ছিল না তাদের। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সিদ্দিকিন পর্যায়ের মানুষ দেখেই বুঝেছেন হক কোনটা, তাদের জন্য আর বাড়তি কিছু লাগে নাই। আলা কুল্লি হাল, আমরা সংক্ষেপ করছি এই জন্য যে এই গোষ্ঠীটা লম্বা আলোচনা করলে কয়েকদিন করা যাবে। শুধু এটাই বোঝা দরকার যে এরাও পথভ্রষ্ট, এদের থেকেও আমাদের ঈমান বাঁচাতে হবে। এদের পাল্লা একবার পড়ে গেলে আপনার ঈমান নষ্ট করার কোনো জায়গার দরকার নাই, এরাই আপনার ঈমানকে বিনষ্ট করে দিবে।
আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সুফিবাদ হচ্ছে এই মুসলিম জমাতের মুসলিমের জন্য একটা ক্যান্সার স্বরূপ। মুসলিমদের জন্য, ইসলামের জন্য সুফিবাদকে কোনোভাবেই হাঁ বলার সুযোগ নাই। সুফিবাদকে না বলুন, এবং সুফিবাদী যত লোক আছে তাদেরকে অবশ্যই অ্যাভয়েড করে চলুন। মনে রাখবেন, যত তরিকা আছে, সেটা সেটা কাদেরিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, চিশতিয়া হোক, আহমদিয়া হোক, অথবা এই জাতীয় যত আজ অনেক রকমের তরিকা বের হয়েছে, আগেও ছিল, আবার অনেকটা বাদ গেছে। ইউরোপ, আফ্রিকাতে আরও বহুত তরিকা আছে। আপনি ইউরোপেও তরিকা পাবেন, এবং আরব দেশেও কোনো কোনো তরিকা পাবেন, রেফারিয়া তরিকা পাবেন। এগুলি সবই হচ্ছে বিভ্রান্তির চরম অতলে এদের অবস্থান। এরা দিন ও দুনিয়া সব দিক থেকে বিভ্রান্ত। এদের দ্বারা কোনো উপকার ইসলামের হয়নি, কোনো দিন হয় না, হবেও না। এরা সব সময় ইউরোপিয়ান উপনিবেশের সহযোগী। এদেরকে ইউরোপিয়ানরা পছন্দ করে, এদেরকে 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 খ্রিস্টানরা পছন্দ করে, এদেরকে ইহুদিরাও পছন্দ করে। এদের সাথে কোনো দিন বিরোধ হয় না। যখনই যুদ্ধ করতে এসেছিল, এরা দখল করেছিল, মুসলিম দেশ দখল করেছিল ইউরোপিয়ানরা, তখন এরা সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছে এই 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 সুফিদের কাছ থেকে। সুফিরা কখনো তাদের বিরুদ্ধে হাত যুদ্ধ করেনি, বরং যারা দিন ও ইমানের পক্ষে দাঁড়িয়েছে বেশিরভাগই ছিল কোরআন এবং সুন্নাহর প্রকৃত অনুসারী। কোরআন এবং দিন এবং ইমানের পক্ষে দাঁড়িয়েছে তারা, এবং কাফেরদের বিরুদ্ধে এবং ইহুদি নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই ইমান পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত আপনার আমলও পরিশুদ্ধ হবে না। এই জন্য ইমানকে পরিশুদ্ধ করি, আমলকে পরিশুদ্ধ করি, এটাই আমাদের বক্তব্য হওয়া উচিত। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া তান্না বিমালাইকাতি মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিহি আশরান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদিল খুলাফায়ে রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদেরকে সবাইকে আপনি শিয়াদের ফিতনা থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি সুফিদের ফিতনা থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ যত ফিতনা বের হয়েছে সমস্ত ফিতনা থেকে আপনি বাঁচিয়ে দিন। যাবতীয় মতবাদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করুন। আমাদেরকে দিনকে, ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ সর্বাবস্থায় আমাদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। দাঁড়ানো, বসা, শোয়া সর্বাবস্থায় আপনি দ্বীনের উপর আমাদেরকে রাখুন। আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর রাখুন। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আপনি দাঈউল্লাহ বানিয়ে দিন, আল্লাহর পথে দাঁড়ি বানিয়ে দিন। আল্লাহ হককে হক হিসাবে চেনার তৌফিক দান করুন। আল্লাহ বাতিলকে বাতিল হিসাবে চেনার তৌফিক আপনি আমাদের দান করুন, এবং হককে গ্রহণ করার তৌফিক দিন, বাতিলকে পরিত্যাগ করার তৌফিক আপনি আমাদের দিন। আল্লাহ আমাদেরকে আপনি সঠিক পথের দিশা দিন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।